আচ্ছা, আমরা যখন ব্রাশ নেব তখন হচ্ছে এখানে প্রথমত নর্মাল কিছু ব্রাশ থাকবে, বুঝতে পারছেন? সো এগুলো আমরা নর্মাল ব্রাশ, নর্মালি আমরা কোনো কাজ করতে চাইলে এই ব্রাশ ইউজ করবো। আর যদি আমরা কোনো একটা অবজেক্ট তৈরি করতে চাই তাহলে দেখেন এগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাশ আছে। এগুলা কিভাবে নিয়ে আসতে হয় এগুলো ছাড়তে দেখাইছেন, ইনস্টল করে ডাউনলোড করে তারপর এগুলোকে লোড করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন ধরেন আমরা নর্মাল ব্রাশ নিলাম। এখন হচ্ছে এই ব্রাশের সাইজটা আপনি বড় করবেন বা ছোটো করবেন কীভাবে, বুঝতে পারছেন? বা এটাকে হার্ড করবেন কীভাবে, এটাকে সফট করবেন কীভাবে, এই চারটা কাজ। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অল্টার প্লাস রাইট ক্লিক করতে হবে। কি করতে হবে? অল্টার প্লাস রাইট ক্লিক, অল্টার বাটন প্লাস রাইট ক্লিক করতে হবে। সো অল্টার প্লাস রাইট ক্লিক করলাম, এরপরে কি করতে হবে? এরপর হচ্ছে ডান দিকে ড্র্যাগ করতে হবে। কোন দিকে? ডান দিকে ড্র্যাগ করতে হবে। ডান দিকে ড্র্যাগ করলে এটা কি হচ্ছে? বড় হচ্ছে। বাম দিকে ড্র্যাগ করলে এটা কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে আমরা কি করলাম এতক্ষণ? অল্টার প্লাস রাইট ক্লিক করার পর আমাদেরকে ডান দিকে কি করতে হবে? ড্র্যাগ করতে হবে। অল্টার প্লাস রাইট ক্লিক, তারপর ডান দিকে ড্র্যাগ করবো, এটা বড় হবে। বাম দিকে ড্র্যাগ করলে ছোট হবে। আর উপর দিকে ড্র্যাগ করলে এটা সফট হবে, নিচের দিকে ড্র্যাগ করলে এটা হার্ড হবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? এটা লিখে নিয়ে যান আপনারা। অল্টার প্লাস রাইট ক্লিক, ডান দিকে ড্র্যাগ করলে বড় হবে, বাম দিকে ড্র্যাগ করলে ছোট হবে, উপর দিকে ড্র্যাগ করলে সফট হবে, নিচের দিকে ড্র্যাগ করলে এটা কি হবে? হার্ড হবে। এরকম করে একটা কি তৈরি করে ফেলেন, এরকম করে একটা সার্কেল তৈরি করে ফেলেন। সার্কেলের মধ্যে অল্টার প্লাস রাইট ক্লিক লিখে দেন, ডান দিকে দিয়ে দেন হচ্ছে বড় হবে, বাম দিকে কি হবে? ছোট হবে, উপরের দিকে সফট হবে, নিচের দিকে হার্ড হবে। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন কি ছিল? লেয়ার নিয়েছে। লেয়ারের কি সমস্যা আপনার? লেয়ারে হ্যাঁ, সেকেন্ড লেয়ারে নিতে পারতেছেন না? মানে কি নিতে পারতেছেন না? আপনি ধরুন কোন একটা অবজেক্ট নিয়ে আসছেন, ওইটা সেকেন্ড লেয়ারে নিতে পারতেছেন না। আচ্ছা, ধরুন একটা অবজেক্টকে আপনি দুইটা লেয়ারে রাখবেন। ধরুন কোন একটা অবজেক্ট নিয়ে আসলেন, যেমন ধরুন কোন একটা প্রাণীর ছবি নিয়ে আসলেন, ওইটাকে আপনি দুইটা লেয়ারে রাখবেন, জাস্ট কপি করবেন, এটা না? আচ্ছা, লিখছেন সবাই? আচ্ছা, সো এই যে একটা ইমেজ আছে, এটা হচ্ছে একটা লেয়ারে আসছে না? এটা একটা ইমেজ, সো এটা একটা লেয়ারে আসছে এবং এই ইমেজটাকে আমরা আরেকটা লেয়ারে রাখতে যাচ্ছি। এই সেম ইমেজটা কি থাকবে? আরেকটা লেয়ারে থাকবে। তাহলে এই সেম ইমেজ যদি আমরা আরেকটা লেয়ারে রাখতে চাই তাহলে এই যে লেয়ারটা আছে এটাকে আমাদের কপি করতে হবে। বুঝতে পারছেন? কি করতে হবে? কপি করতে হবে। আমরা অনেকগুলো ওয়েতে কপি করতে পারি। আমরা লেয়ার কপি করতে পারি, আমরা ওই অবজেক্টটাকে কপি করতে পারি। বুঝতে পারছেন? যেমন ধরুন আমরা যদি এখন এই জাস্ট লেয়ারে আসবো, তারপর কন্ট্রোল জে প্রেস করবো, তাহলে দেখেন ওই সেম অবজেক্টটা দেখেন একটা লেয়ারে চলে গেছে না? এখানে দেখেন সেম অবজেক্ট দুইটা লেয়ারে চলে আসছে। বুঝতে পারছেন? এখন আপনি দেখেন জাস্ট ক্লিক করে একটু ড্র্যাগ করেন, তাহলে দেখেন এখন আপনার দুইটা অবজেক্ট হয়ে গেছে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি কি করবেন, এটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল ভি দিবেন, হয়েছে? পেস্ট হয়ে গেছে। তাহলে দেখেন দুইটা লেয়ারে চলে আসছে আবার। তারপর আপনি এরকম না করেও কি করতেন, অল্টার ধরে কপি করতে পারবেন। তাহলে দেখেন দুইটা কপি হয়েছে না? ওইটার আরেকটা কপি হয়ে গেছে এবং এটা দেখেন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। অনেকগুলো ওয়ে আছে আপনার কপি করার বা একটা অবজেক্টকে দুইটা লেয়ারে রাখার, অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে হচ্ছে আমি তিনটা দেখাই দিলাম, এই তিনটা আপনারা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? আর কোনো কোয়েশ্চেন? কালার অ্যাপ্লাইতে সমস্যা হয় কিসের মধ্যে? যেমন হচ্ছে ডকুমেন্টের মধ্যে কালার অ্যাপ্লাই করবেন কিভাবে, বা কোনো একটা সিলেকশনের মধ্যে করবেন কিভাবে, এটা কি হয় না? কোথায়? এখানে, এই যে এখানে আসে না, সাদা কালার মধ্যে কালার থাকে। আচ্ছা, এরকমই তা কালার থাকে। আচ্ছা, সো এখানে আপনি কালার চেঞ্জ করার পরেও যদি কালার আসে না, তাহলে এরকম আসে না? আসে না। আচ্ছা, তাহলে আপনার এটার হচ্ছে মুডের সমস্যা আছে সম্ভবত। আমরা এখান থেকে ইমেজে চলে আসবো, এখানে মুড আছে না? মুড থেকে এই যে ইমেজ থেকে মুডে চলে যাবেন, তারপর এখান থেকে কি দেওয়া আছে? 8GB মুড দেওয়া আছে না? 8GB মুড দেওয়া আছে অথবা সিএমইকে মুড দেওয়া আছে। আমরা এই দুইটা মুডেই নর্মালি কাজ করি। বুঝতে পারছেন? যেমন 8GB মুডে আমরা কিসের জন্য কাজ করি? ওয়েবের জন্য কাজ করি। ওয়েবের জন্য ডিজাইনগুলো আছে এগুলোর জন্য আমরা 8GB মুডে কাজ করি। তারপর প্রিন্টের জন্য যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা সিএমইকে মুডে কাজ করি। আর আপনার মেবি দেওয়া আছে গ্রে স্কেল।
বুঝতে পেরেছেন? আপনি যখন ডকুমেন্টটা নেন তখন হচ্ছে মেবি বা এরপরে হয়তো এটা গ্রে স্কেলে চলে আসছে আপনার ডকুমেন্টটা, বুঝতে পেরেছেন? এর জন্য এখানে কালার চেঞ্জ করার পরে শুধু কি আসতেছে, হোয়াইট এবং ব্ল্যাক আসতেছে। সো আপনার যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি ইমেজে যাবেন, তারপর মুডে আসবেন, এখান থেকে যদি গ্রে স্কেল সিলেক্টেড করা থাকে আপনি এটাকে আরজিবি অথবা সিএমওয়াইকে করে ফেলবেন। সো আমরা মেইনলি আরজিবি করবো এখানে, সিএমওয়াইকে করার প্রয়োজনে আপনি জাস্ট আরজিবি করে দেবেন, তাহলে আপনার কালারের আর সমস্যা হবে না। ক্লিয়ার? সো এখন আপনার কালার কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমরা হচ্ছে দুইটা ফোরগ্রাউন্ডের জন্য একটা কালার নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিয়ে আসলাম। সো এখন আমাদের ডকুমেন্টের মধ্যে বা এই যে ডকুমেন্টটা আছে এটার মধ্যে যদি আমাদের কালার অ্যাপ্লাই করতে হয় তাহলে এটা শর্টকাট আছে। যেমন হচ্ছে আমরা যদি অল্টার ব্যাকস্পেস প্রেস করি তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হবে। কি হবে? ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে, মানে এখানে উপরের যে কালারটা আছে এইটাই অ্যাপ্লাই হবে, এখানে অ্যাপ্লাই হয়েছে। এটা শর্টকাট কি? অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস প্রেস করলে উপরের কালারটা আমাদের এখানে পেস্ট হচ্ছে, মানে ফ্রন্টের কালারটা, সহজে যেটা আপনারা বুঝতে পেরেছেন, ফ্রন্টের কালারটা। আর এই যে ব্যাকের কালারটা বা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। তাহলে দেখেন আপনার এই যে কালারটা এখানে চলে আসছে। আসছে কালার? আচ্ছা, এখন আমরা ডকুমেন্টে কালার অ্যাপ্লাই করতে পারলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা সিলেকশন নেব। সিলেকশন টুল দেখা দেওয়া হয়েছে আপনাদেরকে, সিলেকশন টুল। এখান থেকে আমরা একটা সিলেকশন নিলাম। এই সিলেকশনের মধ্যে আপনি একটা কালার দিতে যাচ্ছেন, কোন কালার দিতে যাচ্ছেন এটাকে আপনাকে ইয়ে করতে হবে, শিওর হইতে হবে যে কোন কালার আপনি দিতে যাচ্ছেন, ফ্রন্টের কালার নাকি ব্যাকগ্রাউন্ডের কালার, যে কোন একটাই দিতে যাচ্ছেন। ধরুন আপনি ফ্রন্টের যদি কালার দিচ্ছেন তাহলে অল্টার ব্যাকস্পেস দিবেন, তাহলে দেখেন ওই কালারটা এখানে চলে আসছে, আসছে না? আচ্ছা, এখন আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে যাচ্ছেন তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করেন। সিমিলার শর্টকাটটা, সেম শর্টকাট না? আগে যেগুলো ইউজ করছে সেম শর্টকাটগুলো এখানে ইউজ হচ্ছে। আপনি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? লিখছেন সবাই এগুলো? আচ্ছা, আর কিছু আছে কোয়েশ্চেন? আপনাদের আর কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা ক্লাসের টপিকে চলে যাই। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, তাই না? আচ্ছা, এখান থেকে আপনার কোনগুলো টুলস দেখা দেওয়া হয়েছে? উপরে দুইটা শেষ, এই তিনটা শেষ, তাই না? এগুলা শেষ, এটা দেখা দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ক্রপ টুল দেখা দেওয়া হয়েছে, এগুলা দেখা হয় না, এগুলা আইড্রপার দেখা দেওয়া হয়েছে এখান থেকে, আর ব্রাশ টুল। ক্লিয়ার? এখন বাকি আছে আমাদের এখানে আরো কিছু টুলস, এগুলো আমরা একটু ধীরে ধীরে দেখবো। এবং এটা গ্রেডিয়েন্ট টুলটা দেখা দেওয়া আছে আপনাদেরকে, গ্রেডিয়েন্ট দেখা দেওয়া নেই, এখানে দেখা দেওয়া হয় না আপনাদেরকে? আচ্ছা, তাহলে দেখাই দেবে, সমস্যা নেই। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, তো আপনারা ইউজ করছেন, আমি দেখলাম অনেকেই গ্রেডিয়েন্ট ইউজ করছেন। অনেকে কীভাবে ইউজ করলেন? ইলাস্ট্রেটের মতোই সেম। আচ্ছা, আমাদের সময় থাকলে এটা দেখা দেবো ক্লাসের শেষের দিকে, তাই না? সো ফার্স্ট অফ অল আমরা কিছু ইমেজ নিয়ে আসছি। আপনাদের ফোল্ডারে কোনো ইমেজ আছে? আচ্ছা, আমরা নিয়ে আসি ডাউনলোড দিয়ে। আচ্ছা, আপনারা তো ইমেজ ফটোশপে নিয়ে আসতে পারেন। ইমেজগুলো হচ্ছে আমরা অনেকগুলো ওয়েতে নিয়ে আসতে পারি। যেমন এই 3টা ইমেজকে আমরা নিয়ে আসতে যাচ্ছি, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে এই 3টাকে আমরা সিলেক্ট করবো, তারপর ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এখন অনেকের যদি ড্র্যাগ করে নিয়ে আসতে প্রবলেম হয়, আপনারা ফাইলে আসতে পারেন, তারপর এখান থেকে প্লেস এমবেডেড আছে না, প্লেস এমবেডেড থেকে এই ডকুমেন্টে নিয়ে আসতে পারবেন। এখন আপনি এই ডকুমেন্টে নিয়ে আসতে যাচ্ছেন না, আপনি যে ইমেজগুলো নিয়ে আসতে যাচ্ছেন ওইগুলো হচ্ছে আরেকটা ডকুমেন্টে আসবে, বা এই 3টা ইমেজ আরও নতুন 3টা ডকুমেন্টে আসবে। এটার জন্য আপনাকে ওপেনে আসতে হবে। কোথায় আসতে হবে? ওপেনে আসতে হবে। তারপর আপনি এই যে 3টাকে সিলেক্ট করেন, ওপেন দিয়ে দেন, এই 3টা ইমেজ দেখেন 3টা নতুন ডকুমেন্টে আসছে। এবার পারেন আপনারা ইমেজ নিয়ে আসতে? আচ্ছা, সো আমরা এই ইমেজে আসছি। তারপর আচ্ছা, এখান থেকে আমরা এই যে টুলসগুলো আছে এগুলো আজকে দেখবো। সো ফার্স্ট অফ অল এখানে আছে ইরেজার টুল। কি টুল?
ইরেজার টুল। আচ্ছা, ইরেজার যদি আপনার নামটা শুনেন, জাস্ট ইরেজারের সাথে আপনার কি কি, আপনি ইরেজার নামটা শোনার পর আপনার ভিজুয়ালাইজ কি করতেছেন, বা আপনার মাথার মধ্যে কি আসতেছে, ব্রেইনের মধ্যে কি আসতেছে? কি করা? রাবারের মতো কি করা, কোনো কিছু মুছে ফেলা, বুঝতে পারছেন? এইটার কাজটাই মানে হচ্ছে মোটামুটি এরকম সেমই। জাস্ট ইরেজার টুলটা নেবেন, আপনি যেই এরিয়ার উপর ক্লিক করে ড্র্যাগ করবেন ওইটাই মুছে ফেলবে সে, বুঝতে পারছেন? এখন দেখেন এটা মুছতেছে, এটা মুছতেছে না, এটা মুছতেছে না। এটা হচ্ছে না মুছার কারণটা হচ্ছে আমরা যে ইমেজটা নিয়ে আসছি এইটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। কি হিসেবে চলে আসছে? ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে, এবং এই লেয়ারটা হচ্ছে লক করা এখন পর্যন্ত, বুঝতে পারছেন? এটাকে আমরা এই লকের উপর ক্লিক করে দিলে এটা আনলক হয়ে যাবে। তারপর যদি আমরা এটাকে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখেন মুছতেছে এখন, বুঝতে পারছেন? যেভাবে হচ্ছে আমরা রাবার দিয়ে মুছি কোনো কিছু, যেমন এটাতে আমরা ক্লিক করে এতটুকু এরিয়া মুছতে যাচ্ছি, এটাকে আমরা মুছতে পারবো। এটাকে আমরা আবার ধরুন এই যে এরিয়াগুলো আছে এগুলোকে আমরা একটু মুছে দেবো। আমরা র্যান্ডম একটা এরিয়া আমরা মুছতেছেন। আর এখন আপনি যাচ্ছেন যে এই যে এজের কাছাকাছি যে এরিয়াগুলো এগুলো মুছবেন। এখন এগুলো মুছার জন্য আপনার এত বড় ব্রাশ দিয়ে হবে? এটার মেকানিজম কিন্তু ব্রাশের মতোই। এই যে এটার যে সাইজ, ইরেজার টুলের যে সাইজটা, এটা আপনি বড় ছোট কীভাবে করবেন? আমরা ব্রাশ যেভাবে বড় ছোট করি সিমিলার ওয়েতে আমরা অল্টার ক্লিক করবো, তারপর রাইট ক্লিক করবো, তারপর এটাকে যদি ডান দিকে ড্র্যাগ করি বড় হচ্ছে, বাম দিকে ড্র্যাগ করলে এটা ছোটো হচ্ছে, তাহলে এটাকে ছোটো করলাম বাম দিকে ড্র্যাগ করে। তারপর হচ্ছে আপনি এজে আসেন, জুম করেন, তারপর এখান থেকে আপনি এজ বরাবর একটু মুছার চেষ্টা করেন, বুঝতে পারছেন? এরকম করে আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। বাট এই পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা হচ্ছে অনেক টাফ, প্লাস হচ্ছে অনেক কি টাইম হচ্ছে, বা মানে টাইম ওয়েস্টেড হবে এটা আপনাদের জন্য। বাট এই টুলটা হচ্ছে অনেক ক্ষেত্রে কাজে আসে, অনেক ক্ষেত্রে কাজে আসে। সো এই টুলসের ব্যবহারটা আমাদের ভালো করে শিখতে হবে। সো এই দেখেন এজ বরাবর আমরা কি করতে পারছি, পারফেক্টলি করতেছি না আমি, মানে হচ্ছে পারফেক্টলি করলে একটু ধৈর্য ধরে আপনার ইয়ে নিয়ে করতে হবে। আরও ছোটো করবো এটাকে। তারপর ধরুন এই যে এজের এরিয়াগুলো আছে এগুলো রিমুভ হচ্ছে, এরকম করে আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে ইরেজার টুলের কাজটা বুঝতে পারছেন? ইরেজার টুলের কাজটা হচ্ছে জাস্ট কোনো একটা জায়গাকে বা ইমেজের কোনো একটা অংশকে ইরেজ করা, ক্লিয়ার? সেটা হইতে পারে আপনি ইরেজার টুল নিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন এটাও ইরেজ করে ফেলবে, বুঝতে পারছেন? সে এখানে বুঝবে না যে এটা ইমেজ নাকি অন্য কিছু, বাট এটাকে ইরেজ করে ফেলবে সে, ক্লিয়ার? সেটা হচ্ছে ইরেজের ক্ষেত্রে হচ্ছে এই ইরেজার টুলটা ইউজ হয়। তারপর কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে পিছনের দিকে আসবো, ব্যাক সাইডে আসবো। তারপরে যে টুলসটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। কি ইরেজার টুল? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা আবার কাউন্ট করবে যে আপনার ইমেজের মধ্যে কোনটা ব্যাকগ্রাউন্ড আর কোনটা হচ্ছে মেইন সাবজেক্ট, বুঝতে পারছেন? এটা সে বোঝার চেষ্টা করবে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সে কি করবে, ইরেজ করার চেষ্টা করবে। আচ্ছা ধরুন আমরা এটাকে একটু বড় করলাম, সিমিলার ওয়েতে বড় করতেছি, অল্টার দ্বারা রাইট ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করে বড় করতেছি। সো এখন আমরা এই যে মাঝখানে একটা সেন্টারে একটা পয়েন্টার দেখতেছেন না, প্লাস পয়েন্টার। এখন এই পয়েন্টার যে জায়গার মধ্যে থাকবে ওই কালারটাকে সে স্যাম্পল করবে, বুঝতে পারছেন? ওই কালারটাকে সে স্যাম্পল করে আশেপাশে ওই কালারটা যেই জায়গার মধ্যেই পাবে ওই জায়গাকে সে কি করবে, রিমুভ করবে, ক্লিয়ার? সো আমরা এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা আমাদের সিলেকশনটা এখানে থাকবে, রিমুভ করতেছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এই দেখেন এই কালারটাকে সিম্পল করছে, আশেপাশের এই এরিয়ার মধ্যে যতগুলো কালার পাইছে সবগুলোকে রিমুভ করছে না, রিমুভ করছে। আমরা এটাকে আরেকটু বড় করে দিই, ক্লিক করি এখানে, দেখেন এখানের কালারগুলো রিমুভ করছে। বাট এখানে দেখেন একটা প্রবলেম হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে মেইন যে অবজেক্টটা আছে এটার দেখেন কিছু অংশ রিমুভ করে ফেলছে, কিছু অংশ রিমুভ করে ফেলছে না? এই রিমুভের কারণটা কি আসলে? আচ্ছা আমি আপনাদেরকে আবার একটু ব্যাক থেকে বুঝাই। যেমন হচ্ছে আমরা যখন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে কাজ করি তখন এটার একটা ভ্যালু আছে, বা এটার একটা ইয়ে আছে, প্রপার্টিজ আছে। এটা হচ্ছে টলারেন্স। এটার কি টলারেন্স? আচ্ছা টলারেন্স কি আপনারা বুঝেন? টলারেন্স মানে কি? সহ্য ক্ষমতা। টলারেন্স মানে কি? সহ্য ক্ষমতা। সো এই যে টলারেন্সটা এখানে কতটুকু দেয়া আছে? 50% দেয়া আছে। সো আমরা এই যেই কালারটা এখান থেকে কি করতেছি, এখান থেকে স্যাম্পল করতেছি, ওই কালারগুলোই এখানে জাস্ট রিমুভ করতেছে না, এটার আশেপাশের আরো 50টা কালারকে সে কি করতেছে, রিমুভ করতেছে, বুঝতে পারছেন? সো এর জন্য হচ্ছে এই যে কালারটা, এই কালারের আশেপাশের কালারগুলো এগুলা পেয়ে গেছে, বুঝতে পারছেন? এর জন্য সে এই কালারগুলোকে সে রিমুভ করে ফেলতেছে। যেমন এখানে আমরা যদি ক্লিক করি এই কালারগুলো রিমুভ করতেছে না, রিমুভ করতেছে। বাট আমি যদি এটাকে এটার টলারেন্সটা আমি 10 করে দিই, 10 করে দিলাম, তারপর যদি এখানে ক্লিক করি, এখন আর এগুলো রিমুভ করতেছে, রিমুভ করতেছে না। কারণ হচ্ছে এই কালারের
10টা ভার্সনের মধ্যে এই কালারটা আর আসতেছে না, এজন্য আর কি করে নাই, এই কালারগুলোকে সে রিমুভ করতে পারে নাই। তাহলে টলারেন্সের কাজটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এরকম করে আমরা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা রিমুভ করতে পারি। এই যে বাইরে যাবেন, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়েছে। এরকম করে আমরা কি করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো করতে পারি। সো এখানে আমরা যদি আসি, এখানে দেখেন কিছু কালার আছে, এই যে এগুলোকে আমরা রিমুভ করতে চাচ্ছি। এখন ধরেন এখানে সবগুলা কালার আলাদা আলাদা হবে না, একটার সাথে কি আরেকটা কানেক্টেড আছে? এগুলো একটার সাথে একটা কানেক্টেড না। এখন যদি আমরা প্রত্যেকটা কালারকে এখান থেকে রিমুভ করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা কালারের উপর ক্লিক করতে হবে, তারপর এগুলোকে রিমুভ করতে হবে। এখন আমরা যাচ্ছি যে একটা কালারের উপর ক্লিক করবো আর সবগুলা কালার একসাথে রিমুভ হয়ে যাবে, যতগুলো কালার সেখানে স্যাম্পল করতেছে বা পাচ্ছে আশেপাশে। এটার জন্য আমাদের এখানে ডিসকন্টিনিউয়াস দিতে হবে। কি দিতে হবে? ডিসকন্টিনিউয়াস দিতে হবে। আমরা ডিসকন্টিনিউয়াস দেবো, তারপর যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন সবগুলা কালার সে কি করছে, রিমুভ করে ফেলছে। এটার কারণটা হচ্ছে আগে কি দেওয়া ছিল এখানে, কন্টিনিউয়াস। আগে কি দেওয়া ছিল? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে সে একসাথে যতগুলো কালার পাবে সবগুলাকে সে রিমুভ করবে, বাট এখানে তো একসাথে পাচ্ছে না। এখানে একটা ডিভাইডার তৈরি হয়ে গেছে না, পাতার কারণে, গাছের কারণে একটা ডিভাইডার তৈরি গেছে না। সো ডিভাইডার তৈরি হওয়ার কারণে জাস্ট এই এরিয়ার মধ্যে যেই কালারটা পাচ্ছে ওইটাকে সে রিমুভ করতেছে। আর আমরা যখন ডিসকন্টিনিউয়াস দিয়ে দেবো তখন সে আর এই বিষয়টা সে এখানে কি করবে না, লক্ষ্য করবে না যে এখানে আশেপাশে আছে কিনা। সে লক্ষ্য করবে তখন কি এই কালারটা কোথায় আছে, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াসের রিজনটা বা এটার ওয়েটা, কাজ করার ওয়েটা। তাহলে ডিসকন্টিনিউয়াসের কন্টিনিউয়াসের কাজ করার ধরনটা বুঝতে পারছেন আপনারা? এখন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে টুলসগুলো আছে, এই 3টা টুলস আছে, এই 3টা টুলস দিয়ে আমরা তখনই কাজ করতে পারবো ভালোভাবে যখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো সলিড হবে। ব্যাকগ্রাউন্ডগুলো কি হবে? সলিড হবে, একটা কালারের হবে। ক্লিয়ার? যদি আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ব্যাকগ্রাউন্ডটা যদি মাল্টি কালার হয় বা অনেকগুলো কালার হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এখানে সমস্যা তৈরি হবে, বুঝতে পারছেন? মানে হচ্ছে এগুলা কালারগুলোকে সে কি করতে পারবে না, স্যাম্পল করতে পারবে না। আপনি যেটার উপর ক্লিক করবেন ওইটাই জাস্ট স্যাম্পল করবে। ক্লিয়ার? সো আমরা অন্য একটা ইমেজে চলে আসি, এটাতে চলে আসি। এখন যদি আমরা এই যে এটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আছে, এটা নেই। আমরা এখন যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করতেছি, তাহলে দেখেন এই এজের কালারগুলো কি অল্প অল্প সে রিমুভ করতেছে না? কেন অল্প অল্প রিমুভ করতেছে? কারণ এখানের কালার এবং এখানের কালারের মধ্যে একটা ডিফারেন্স আছে, এজন্য সে কি করতেছে না, এখানের কালারগুলো সে আর মানে ফুললি রিমুভ করতে পারতেছে না। এটা না পারার কারণটা হচ্ছে আমাদের কালারগুলোকে সে পাচ্ছে না, কালারের মধ্যে লিঙ্কটা পাচ্ছে না সে, কারণ হচ্ছে আমরা টলারেন্সটা কত করছি, 10 করে দিচ্ছি। টলারেন্সটা যদি আমরা বাড়ায় দিই, টলারেন্সটা আমরা একটু বাড়ায় দিলাম, তারপর যদি ক্লিক করি, এখন ধরেন আবার ফুললি কি করতেছে, রিমুভ করতেছে। বাট ফুললি রিমুভ করতে গিয়ে আমাদের এই যে অবজেক্টটাও রিমুভ করে ফেলতেছে। মেইন যে অবজেক্টটা বা মেইন যে সাবজেক্টটা আছে এটা কি করতেছে, সে রিমুভ করে ফেলতেছে। এখন ধরেন আমাদের এই যে মেইন যে সাবজেক্টটা আছে এটাকে সে রিমুভ করে ফেললো। এখন আমাদের বাকি সব কিছু আমরা রিমুভ করে ফেললাম, ধরেন এগুলোকে আমরা বাকি সব কিছু আমরা রিমুভ করে ফেললাম। বাট এখন আমাদের অবজেক্টটা ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? অবজেক্টটাকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে অবজেক্টটা যদি ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে এখানে একটা টুলস আছে, যার নাম হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। কি টুল? হিস্ট্রি ব্রাশ টুল। তাহলে যেটুকু অংশ আপনি ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছেন, হিস্ট্রি ব্রাশ টুলটা নেবেন, তারপর ওইটার উপর ক্লিক করে দেবেন। ফিরে আসতেছে, এই দেখেন অবজেক্টটা ফিরে আসতেছে না? সো এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা হচ্ছে আপনি পুনরুদ্ধার করতে পারবেন, রিকভারি করতে পারবেন, আপনার কোনো একটা ডিলিট করা অংশকে রিকভারি করে নিয়ে আসতে পারবেন। বাট আপনি যদি এই ফাইলটা সেভ করে ফেলেন 2-3 দিন পরে আপনি চান যে এটাকে রিকভারি করবেন, পারবেন না। এটা বুঝতে পেরেছেন? আপনি কাজ করতেছেন, এই কাজ চলাকালীন অবস্থায় যদি আপনি এটাকে রিকভারি করতে চান, এটাকে ফিরিয়ে নিয়ে আসছেন, তাহলে করতে পারবেন। বাট এটাকে আপনি সেভ করে ফেলছেন, এটাকে ক্লোজ করে ফেলছেন, তারপর আবার ওপেন করলে তারপর আপনি কি করতে যাচ্ছেন, আবার রিকভার করতে যাচ্ছেন, এই টুলস দিয়ে এই কাজটা আর হবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা কখন ইউজ করতে পারবো? যখন আমরা কাজের অবস্থায় থাকবো বা কাজ করতেছি এরকম অবস্থায় থাকবো, তখন এটাকে দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। যেমন ধরেন আমরা অনেক অংশ এখানে রিমুভ করছি না, পুরো অংশটা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে ক্লিক করে রেক করে দেবো, দেখেন পুরো অংশটা ফিরে আসছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। ক্লিয়ার? কোন একটা ডিলিট করা অংশ বা কোন একটা রিমুভ করা অংশ ফিরিয়ে নিয়ে আসা। তারপরে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে সে ম্যাজিক এরিয়াটাকে ইরেজ করবে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এই কালারটা যত জায়গার মধ্যে পাইছে সবগুলোর মধ্যে কি করছে, কালারটাকে সে ডিলিট করে ফেলছে। এবং এই ডিলিট করার ক্ষেত্রে এখানে একটা টলারেন্স ভ্যালু আছে। বুঝতে পারছেন? এই টলারেন্স ভ্যালুটা আমরা যদি আর একটু কমায় দিই, 10% করে দিই, 10 করি, তাহলে জাস্ট এক্স্যাক্টলি ওই কালারগুলো সে কি করতেছে, রিমুভ করতেছে। টলারেন্স ভ্যালুটা যদি আমরা 50 করে দিই বা 40 করে দিই,
তারপর ক্লিক করে দেখেন সবগুলা কালার একসাথে কি করতেছে, রিমুভ করে ফেলতেছে, কারণ এখানে আমরা কি করছি টলারেন্স ভ্যালুগুলো একটু বাড়ায় দিয়ে দিছি। ক্লিয়ার? বাট এখানে টলারেন্স ভ্যালুটা 40 দেওয়ার পরে দেখেন আমাদের অবজেক্টটা এত বেশি কি করে নাই, সে ডিলিট করে নেই। সো আমাদের অবজেক্ট যখন আমরা কি করব, অবজেক্টটা রাখতে চাইবো আর বাকি অংশগুলো যখন রিমুভ করতে চাইবো তখন হচ্ছে এই যে টলারেন্স ভ্যালুটা আছে এটাকে নিয়ে আমরা একটু কম বেশ করবো। হচ্ছে বেশি করলে হচ্ছে একটু কি হয়ে যাচ্ছে, অবজেক্টে কোনো একটা অংশ ডিলিট হয়ে যাচ্ছে, তখন একটু এটাকে একটু কমায় দেবো টলারেন্স ভ্যালুটাকে। ক্লিয়ার? তাহলে আমরা এই তিনটা টুলসের কাজটা বুঝতে পারছি। ফার্স্ট হচ্ছে ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অংশকে বা যে কোনো অংশকে আমরা ইরেজ করতে পারি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করা। তারপর ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে যেমন জাস্ট আপনি একটা অংশের মধ্যে ক্লিক করবেন, যেমন এখানে ক্লিক করলেন, এই কালারটা সে যত জায়গার মধ্যে পাবে সবগুলো জায়গাতে সে কি করবে, এটাকে রিমুভ করে ফেলবে। রিমুভ করছে না? এখন এটা রিমুভ করতে গিয়ে দেখেন এই যে শার্টের কিছু অংশ ছিল না, এই শার্টের অংশের কালারটা কি ছিল, হোয়াইট ছিল না, এই হোয়াইটটাকে সে রিমুভ করে ফেলছে। এই হোয়াইটটাকে আমরা কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবো? হিস্ট্রি ব্রাশ টুলে যাব, তারপর এটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এতটুকু বুঝতে পারছেন আপনারা? কোনো কোয়েশ্চেন আছে? এখন এতক্ষণ যে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজারগুলো দেখলাম বা ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ করলাম, এই ইরেজিংটা হচ্ছে প্রফেশনাল না। বুঝতে পারছেন? এই যে আমরা টুলসগুলো এতক্ষণ দেখলাম, এই টুলসগুলো নিয়ে কাজ করাটা বা এই টুলসগুলো দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করাটা হচ্ছে প্রফেশনাল না। বুঝতে পারছেন? তাহলে প্রফেশনাল কি? প্রফেশনাল হচ্ছে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কি করা? পেন টুল দিয়ে বা পেন টুল ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন করবো তখন হচ্ছে এটা প্রফেশনাল, প্লাস হচ্ছে এটা অনেক বেশি পারফেকশন দেবে আপনাকে। বুঝতে পারছেন? আমরা যখন এই যে টুলস, তিনটা টুলস দেখলাম, প্লাস হচ্ছে আরো আপনারা টুলস দেখবেন যেগুলো দিয়ে কি করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সিলেক্ট করে রিমুভ করা যায়, অনেকগুলো ওয়ে আছে। এই তার মধ্যে থেকে হচ্ছে সবচেয়ে বেস্ট যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে পেন টুল। সো পেন টুল দিয়ে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন হচ্ছে আপনার অবজেক্টটাকে সে পারফেক্টলি রিমুভ করবে। অবজেক্টটা কি করবে? পারফেক্টলি, বা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটাকে পারফেক্টলি সে রিমুভ করবে, আপনার অবজেক্টটাকে দেখতে ভালো লাগবে। বুঝতে পারছেন? আর আমরা যখন এই টুলসগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন দেখবেন অবজেক্টের আশেপাশে একটা ইয়ে চলে আসবে, খাঁজ কাটা দাগ চলে আসবে। দেখেন এই যে আপনি একটু এদিকে আসেন, এই যে খাঁজ কাটা চলে আসতেছে না, এখানে ক্লিক করে দেখেন এখানে কি চলে আসছে, মনে হচ্ছে না এখান থেকে কি করে ফেলছে, এখানে কেটে ফেলছে, এরকম কিছু অংশ চলে আসবে। বাট আপনারা যখন পেন টুল ইউজ করবেন তখন এইরকম হবে না। আপনার পেন টুল ইউজ করলে তখন অংশগুলো স্মুথ থাকবে। ক্লিয়ার? সো প্রফেশনাল যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনাদেরকে পেন টুলের ইউজ করতে হবে। তাহলে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা পেন টুলে চলে আসি। আচ্ছা, তাহলে আপনার পেন টুলের মেকানিজমগুলো জানেন? পেন টুলের মেকানিজমগুলো, পেন টুল দিয়ে হচ্ছে যেভাবে ইলাস্ট্রেটরে কাজ করে আসছেন সিমিলার ওয়েতে এখানে এই কাজ করতে পারবেন। সো পেন টুলটা হচ্ছে একটা রাস্টার টুল নাকি ভেক্টর টুল? এটা হচ্ছে একটা ভেক্টর টুল। কি টুল? ভেক্টর টুল। এটা দিয়ে আমরা কি করতে পারি, ভেক্টর তৈরি করতে পারি না, পাথ এবং অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি। আর পাথ এবং অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলে তো এটা কি হয়ে যায়, ভেক্টর হয়। সো এই পেন টুল দিয়ে আমরা এই ভেক্টরগুলো তৈরি করতে পারবো। সো আমরা ভেক্টরগুলো তৈরি করার আগে আমরা পেন টুলে জাস্ট নেব। তারপর পেন টুল নিয়ে আমরা দুইটা মোডে কাজ করতে পারি। কয়টা মোডে কাজ করতে পারি? দুইটা মোডে কাজ করতে পারি। একটা হচ্ছে পাথ মোড আর একটা হচ্ছে শেপ মোড। সো ধরেন আমরা শেপ মোডে নিলাম, তারপর ক্লিক করলাম, এই দেখেন ক্লিক করার পর একটা শেপ তৈরি হয়ে গেছে না, যেখান থেকে শুরু করছি ওখানে জাস্ট শেষ করলাম, দেখেন একটা শেপ হয়ে গেছে। এবং এই যে শেপটা তৈরি হয়েছে শেপের জন্য একটা লেয়ারও চলে আসছে। বুঝতে পেরেছেন? এখন আমরা এই শেপের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে এটার কালার চেঞ্জ করতে পারতেছি। চেঞ্জ হচ্ছে, কালারও চেঞ্জ করা যাচ্ছে। মানে হচ্ছে আমরা জাস্ট কি করলাম, শেপ তৈরি করলাম। এখন আপনি যাচ্ছেন যে না, এটা শেপ তৈরি করবেন না, এটা হচ্ছে আপনি একটা পাথ তৈরি করবেন, ওই পাথ অনুযায়ী আপনি একটা সিলেকশন তৈরি করবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা কিভাবে এই কাজটা করতে পারি, ধরেন এটাকে আমরা ডিলিট করি, তারপর আমরা পেন টুলে আসবো, পেন টুল থেকে আমরা পাথটা সিলেক্ট করব। পাথটা সিলেক্ট করার পর আমরা যখন ক্লিক করতেছি তখন আর কি আসবে না, তখন আর এখানে শেপ আসবে না, এখানে জাস্ট কি তৈরি হবে, পাথ তৈরি হবে। সো আমরা পাথ তৈরি করলাম, যেখান থেকে শুরু করছি এখানে শেষ করে দিলাম, তখন একটা পাথ তৈরি হয়েছে।
এবং এই যে পাথটা, এটার পাথগুলো এখানে কি কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, আবার পাথ আছে। সো এই যে অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথগুলোকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি কি করতে চাই, মুভ করতে চাই, ইন্ডিভিজুয়ালি এগুলো নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমাদের একটা টুলস আছে না, ওইটা টুলসের নাম কি, ডিরেক্ট সিলেকশন টুল। এটার নাম কি, ডিরেক্ট সিলেকশন টুল। ধরুন আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে একটু এদিকে নিয়ে যাবো, তাহলে এই কাজটা আমরা কি করতে পারতেছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতেছি না। এটাকে আমরা সিলেক্ট করে একটু এদিকে নিয়ে যাবো বা একটু ভিতর দিকে নিয়ে আসবো, এই কাজটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতেছি। এবং এই যে কাজগুলো করতেছি এগুলো কি ইন্ডিভিজুয়ালি করতেছি নাকি সবগুলো একসাথে হচ্ছে, ইন্ডিভিজুয়ালি করতে পারতেছি আমরা, সবগুলো একসাথে হচ্ছে না। সো এখন আমরা চাচ্ছি যে না, আমরা হচ্ছে পুরো পাথটাকে একসাথে মুভ করব, এই পুরো পাথটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো অথবা এই সাইডে নিয়ে আসবো, তাহলে কি আমরা সবগুলোকে একসাথে নিয়ে আসতে পারবো? আমাদের এখন সবগুলো একসাথে নিয়ে আসতে হলে আমাদেরকে পাথ সিলেকশন টুলে আসতে হবে। কোথায় আসতে হবে? পাথ সিলেকশন টুলে আসতে হবে। তারপর আমরা পাথের উপর ক্লিক করব, তারপর এখন যদি ক্লিক করে ড্র্যাগ করে দেখেন পুরো পাথটা মুভ করতেছে, বুঝতে পারছেন? তাহলে পুরো পাথটাকে যদি আমরা মুভ করতে চাই বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই বা একটু এদিক সেদিক করতে চাই, তাহলে আমরা কি নিয়ে কাজ করব? পাথ সিলেকশন টুল নিয়ে কাজ করব। আর আমরা কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অথবা কোনো একটা পাথ ইন্ডিভিজুয়ালি যদি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে ডিরেক্ট সিলেকশন নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে হবে। তাহলে এই যে ডিরেক্ট সিলেকশন টুল এবং পাথ সিলেকশন টুল, এই দুটো কাজ বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন আমরা আসি আবার পেন টুলে। এখন দেখেন এখান থেকে আমরা যেই পাথ এবং অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি করছি, প্রত্যেকটা পাথ এখন কি আছে, স্ট্রেইট না? প্রত্যেকটা পাথ এখানে স্ট্রেইট আছে। প্রত্যেকটা পাথ আমাদের আগে স্ট্রেইট ছিল। এখন আমরা যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপর একটা ক্লিক করলাম, এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যে পাথটা তৈরি হয়েছে, এটা কি পাথ? স্ট্রেইট পাথ। কি পাথ? স্ট্রেইট পাথ। এখন আমরা স্ট্রেইট চাচ্ছি না, আমরা কি করতে যাচ্ছি, কার্ভ করতে যাচ্ছি পাথটাকে। কি করতে যাচ্ছি? কার্ভ করতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে কি করতে হবে, ড্র্যাগ করতে হবে। এখন আমরা যেদিকে ড্র্যাগ করতেছি এর অপোজিট সাইডে দেখেন আমাদের পাথটা কার্ভ হচ্ছে। আমরা যেদিকে ড্র্যাগ করতেছি এটার অপোজিট সাইডে আমাদের কি হচ্ছে, পাথটা ড্র্যাগ হচ্ছে, পাথটা হচ্ছে কার্ভ হচ্ছে। এখন অপোজিট সাইডে কেন হচ্ছে, অপোজিট সাইডে কেন হচ্ছে আপনি এটা কি বলতে পারবেন? কারণ হচ্ছে আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করব তখন দুইটা হ্যান্ডেল আসবে। কয়টা হ্যান্ডেল আসবে একসাথে? দুইটা হ্যান্ডেল আসবে। তাহলে আমাদের সামনের দিকে যে হ্যান্ডেলটা থাকবে এটা হচ্ছে কি, ফরওয়ার্ড হ্যান্ডেল, আর পিছনের দিকে যে হ্যান্ডেলটা থাকবে এটার নাম কি, ব্যাকওয়ার্ড হ্যান্ডেল। তাহলে আমরা ফরওয়ার্ড হ্যান্ডেলটা যদি আমরা সামনের দিকে মানে হচ্ছে অপোজিট সাইডে রাখি, এই সাইডে রাখি, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড হ্যান্ডেলটা কোন সাইডে থাকবে, এটার অপোজিট সাইডে থাকবে না? তাহলে এই যে পাথটা কার্ভ হচ্ছে, এটা কিসের জন্য কার্ভ হচ্ছে, এই হ্যান্ডেলের জন্য কার্ভ হচ্ছে, বুঝতে পারছেন? এখন এই হ্যান্ডেলটা যদি আমরা আরেকটু কি করি, একটু লম্বা করি, তাহলে দেখেন আরেকটু বেশি কার্ভ হচ্ছে। আমরা যদি অপোজিট সাইডে নিয়ে আসি তাহলে আরেকটু বেশি কার্ভ হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এই যে পাথটা এটা কি কার জন্য কার্ভ হচ্ছে, এই হ্যান্ডেলের জন্য। এখন আমরা কি করছি, এই হ্যান্ডেলটাকে আমরা ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারতেছি। এখন ধরেন এই এটাতে যদি আমরা জাস্ট কি করি, কন্ট্রোল ধরে এটাতে আসি, যেমন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, কন্ট্রোল ধরে এটা যদি ক্লিক করি, এটা মুভ হচ্ছে না, এটা মুভ করতে পারতেছি। এটাকে আমরা এই সাইডে নিয়ে আসতে পারছি, আবার এই সাইডে নিয়ে আসতে পারছি। আবার ইন্ডিভিজুয়ালি যদি আমরা করতেছি তাহলে অল্টার ধরে করতে পারবো এগুলাকে। এটা অল্টার ধরে আমরা এটাকে কি করতে পারছি, মুভ করতে পারছি। আমরা পরবর্তী পাথ যদি এই সাইডে করতে চাই, তাহলে এটাকে আমরা এই সাইডে নিয়ে যদি আসি, তাহলে দেখেন এই পাথটা এদিকে চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে এই যে পাথগুলো যে কার্ভ হচ্ছে, এই কার্ভটা কেন হচ্ছে, এই হ্যান্ডেলগুলোর কারণে, বুঝতে পারছেন? এটা তো আপনারা অলরেডি জানেন। তাহলে আমি এখানে একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিলাম। তারপর ধরেন আপনি এখানে দুইটা পাথ তৈরি করলেন, দুইটা পাথ তৈরি করলাম। এই পাথটা হচ্ছে ব্যাকওয়ার্ড হ্যান্ডেল, এটা হচ্ছে কি ফরওয়ার্ড হ্যান্ডেল। এই যে ফরওয়ার্ড হ্যান্ডেল আপনি চাচ্ছেন এখন রাখবেন না, এটাকে ডিলিট করে দেবেন বা ব্রেক করে দেবেন। তাহলে আপনাদেরকে কি করতে হবে, অল্টার ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে হবে। তাহলে আপনার আর ফরওয়ার্ড বা সামনের যে হ্যান্ডেলটা আছে ওইটা থাকবে না, ক্লিয়ার? এটা ব্রেক হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন পরবর্তী যে অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করবেন, এটার আপনি জাস্ট ফরওয়ার্ড হ্যান্ডেলটা তৈরি করবেন, ব্যাকওয়ার্ড হ্যান্ডেল আপনার লাগবে না। তাহলে আপনি এটা কিভাবে তৈরি করবেন, আপনি জাস্ট ক্লিক করবেন, তারপর অল্টার ধরে ড্র্যাগ করবেন, ক্লিক করে অল্টার ধরে ড্র্যাগ করবেন। তাহলে এখন কি আসছে, জাস্ট সামনের হ্যান্ডেলটা আসছে বা ফরওয়ার্ড হ্যান্ডেলটা আসছে, ব্যাকওয়ার্ড হ্যান্ডেল আসছে নাই। তাহলে আমরা অনলি ফরওয়ার্ড হ্যান্ডেল রাখতে পারবো, আবার অনলি ব্যাকওয়ার্ড হ্যান্ডেলও রেখে কাজ করতে পারবো, ক্লিয়ার? এই কাজগুলো বুঝতে পারছেন আপনারা, এভাবে কাজ করা যাবে। আচ্ছা, সো এখন এই যে আমরা একটা পাথ তৈরি করলাম, এটা ক্লোজ পাথ নাকি ওপেন পাথ? ক্লোজ পাথ। আমরা কি ওপেন পাথ তৈরি করতে পারবো না? ওপেন পাথ তৈরি করতে পারবো। সো ধরেন আমরা এখান থেকে ক্লিক করলাম, এই যে ক্লিক করে হচ্ছে আমরা এখানে ছেড়ে দেবো, এখানে আর আমরা এটাকে কি করবো না, ক্লোজ করবো না, এখন এখানে ছেড়ে দেবো। এখন এখান থেকে কি ছাড়তে পারবেন আপনারা? দেখেন আপনার পেন টুলের সাথে দেখেন কি হচ্ছে,
এটার একটা লাইন চলে আসছে না, রাবার ব্যান্ড চলে আসছে, এটাকে বলা হয় রাবার ব্যান্ড। এটার নাম কি? রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটা দেখেন চলে আসছে না? এখন এই রাবার ব্যান্ড থেকে আপনি কি করবেন, মুক্তি পাবেন কিভাবে? সো এটা কি করতে হবে আপনাকে? কন্ট্রোল প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? কন্ট্রোল প্রেস করতে হবে, তারপর বাইরে ক্লিক করে দেন, দেখেন এটা থেকে আপনি বেরিয়ে আসছেন। বুঝতে পারছেন? সো এবং এটা থেকে বেরিয়ে আসার পরে দেখেন আমাদের এই যে এটা পাথটা, এটা কি হয়ে গেছে? ওপেন পাথ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওপেন পাথ হয়ে গেছে। তাহলে আপনারা এরকম করে ওপেন পাথ রাখতে চাইলেও কোনো একটা পাথকে ওপেন পাথ রাখতে পারবেন। ক্লিয়ার? এখন এটাকে আবার ক্লোজ করতে যাচ্ছেন। ওপেন পাথ রাখার পর আপনাদের ভুল ধারণা ভেঙে গেল যে আপনি ওপেন পাথটাকে রাখবেন না, এটাকে ক্লোজ পাথ করে ফেলবেন। তাহলে এটাকে ক্লোজ করতে হবে না? যেখান থেকে আপনি ইয়ে করছিলেন, কাজটা শেষ করছিলেন বা যেখান থেকে বেরিয়ে আসছিলেন এখানে ক্লিক করবেন, দেখেন রাবার ব্যান্ড আবার চলে আসছে না? এখন যেখান থেকে শুরু করছিলেন এখানে আবার ক্লিক করে দেন, যেখানে এটা ক্লোজ হয়ে গেছে। তাহলে আমরা ওপেন করতে পারবো, ওপেন পাথ রাখতে পারবো, ক্লোজ পাথ রাখা যাবে। আচ্ছা, এখন এখানে যে আমরা পাথটা তৈরি করছি, এই পাথটাকে বা আমরা ধরেন যে কোনো একটা পাথকে, এগুলোকে আমরা ডিলিট করে দিই, সমস্যা নেই। এখানে আমরা একটা পাথ তৈরি করলাম। এই পাথের মধ্যে আমাদের অনেকগুলা অ্যাঙ্কর পয়েন্ট আছে না? আপনি চাচ্ছেন এখানে আরো অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবেন, এখানে আরো 2টা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবেন, এখানে আরো 2টা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবেন, এখানে আরো 2টা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবেন। তাহলে এগুলো কিভাবে বাড়াইতে পারবেন? আমরা এখানে পেন টুলে আছি না? পেন টুলে আছি, আমরা জাস্ট পাথের উপরে এসে যদি কার্সর, আমরা পাথের উপর জাস্ট কার্সরটা যদি রাখি তাহলে কি দেখাচ্ছে? এখন প্লাস দেখাচ্ছে। জাস্ট ওখানে ক্লিক করে দিলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার যদি পাথের উপর নিয়ে আসি কি দেখাচ্ছে? এখন প্লাস দেখাচ্ছে। আবার ক্লিক করলাম, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। সিমিলারলি আমরা যদি পাথের উপর জাস্ট ক্লিক করি, দেখেন এখানে কি হচ্ছে? অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এরকম করে আমরা অ্যাঙ্কর পয়েন্ট পাথের উপর এসে তৈরি করতে পারবো। তাহলে এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করতে পারতেছি। ফার্স্ট অফ অল আমরা কি করতে পারতেছি? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছি। এখন আপনি চাচ্ছেন যে না, অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করবেন না, অ্যাঙ্কর পয়েন্ট কিছু কিছু অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে মাইনাস করতে হচ্ছে আপনার। সো মাইনাস করবেন কিভাবে? অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সরটা নিয়ে আসবেন, এখন কি দেখাচ্ছে? মাইনাস দেখাচ্ছে। আমরা জাস্ট ক্লিক করে দেবো, এটা মাইনাস হয়ে যাবে। আমাদের কোনো কিছুই দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? তারপর এই অ্যাঙ্কর পয়েন্টের উপর আমরা কার্সরটা নিয়ে আসলাম, কি দেখাচ্ছে? এখন মাইনাস দেখাচ্ছে। আমরা ক্লিক করে দিলাম, এটা মাইনাস হয়ে গেছে। এটার উপর আমরা কার্সরটা নিয়ে আসলাম, কি দেখাচ্ছে? মাইনাস। তাহলে ক্লিক করে দিলাম, এটা মাইনাস হয়ে গেছে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা এবং মাইনাস করা এই দুটো কাজ বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোকে আপনি একটু কনভার্ট করবেন। কি করবেন? কনভার্ট করবেন। তাহলে আপনি অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টের উপর কার্সরটা নিয়ে আসবেন। তাও এখন কি দেখাচ্ছে? অ্যাঙ্কর পয়েন্টের একটা সাইন দেখাচ্ছে না? এখন ক্লিক করে ড্র্যাগ করুন, দেখেন এটা কনভার্ট হয়ে গেছে। আবার এটাতে আসেন, অল্টার ধরে এটার উপরে কার্সরটা নিয়ে আসেন, ক্লিক করে ড্র্যাগ করুন, দেখেন এটা কনভার্ট হচ্ছে। কনভার্ট হচ্ছে না এগুলা? এই দেখেন কনভার্ট হচ্ছে। তাহলে আমরা এখানে কয়টা কাজ করতে পারতেছি? এখন 3টে কাজ করতে পারতেছি। একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা হচ্ছে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, একটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এই যে 3টা কাজ, এই 3টা কাজের জন্য আমাদের এখানে আরো 3টা টুলস আছে। এই যে এখানে পেন টুলের নিচে দেখেন 3টা টুলস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এই 3টা টুলস ইউজ করে আমরা এই 3টা কাজ করতে পারি। বাট আমরা এই কাজগুলো জাস্ট পেন টুল থেকে যেহেতু করতে পারতেছি, আর এই 3টা টুলসের প্রয়োজন আছে আমাদের। এই 3টা টুলস হচ্ছে বারবার সুইচ করতে হবে এই কাজগুলো করার জন্য। বাট আমরা পেন টুল থেকে হচ্ছে ইজিলি এই কাজগুলো করে ফেলতেছি। তাহলে আমাদের কি টুল সুইচ করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এবং এটা হচ্ছে আমাদের জন্য কি টাইম ওয়েস্ট হবে আমরা যদি এগুলোকে সুইচ করে করে কাজ করি। আমরা জাস্ট কি করবো, এখান থেকে পেন টুলে আসবো, তারপর এই কাজগুলো করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছেন আপনারা পেন টুল নিয়ে, পেন টুলের মেকানিজমগুলো? কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন এই যে পাথটা তৈরি করছি আমরা, এই পাথটা আমরা তৈরি করলাম, এই পাথটা আপনি এখন কি করতে যাচ্ছেন? এই পাথটা আমরা তৈরি করতে যাচ্ছি। এখন এই যে পাথটা তৈরি করলাম, এটাকে আমরা এখন কি করব? এটাকে পাথ রাখা দিলে তো হবে না। এটাকে পাথ রাখলে হবে? পাথ রাখলে তো হবে না। এটাকে এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে আমরা শেপ করতে পারবো, চাইলে এটাকে সিলেকশনও করতে পারবো। বুঝতে পারছেন? সো ধরেন আমরা এটাকে শেপ করতে চাচ্ছি, তাহলে এই যে উপরের দিকে শেপ আছে না, এই যে শেপে ক্লিক করে দেবো, এটা একটা শেপ হয়ে গেছে দেখেন। এবং এটার জন্য অলরেডি একটা লেয়ারে চলে আসছে। এবং এটার কালার আমরা শেপের কালার যেভাবে চেঞ্জ করছি, সিমিলারলি এটার কালার চেঞ্জ করতে পারছি, কারণ এটা একটা শেপ হয়ে গেছে। ক্লিয়ার? এখন তো আমরা এটাকে শেপ তৈরি করবো না, এই যে পাথ বরাবর আমরা একটা সিলেকশন তৈরি করব। সো পাথ বরাবর যদি আপনি সিলেকশন তৈরি করতে চান, তাহলে এখানে এই যে সিলেকশন আছে না, উপরের দিকে সিলেকশনে ক্লিক করবেন, তারপর এখানে ফেদারটা 0 রাখবেন, তারপর ওকে দিয়ে দেবেন। সিলেকশন তৈরি হয়েছে। এরকম করে আমরা সিলেকশন কিভাবে তৈরি করতাম? লেসো টুল দিয়ে। সো এই যে লেসো টুলের কাজটা আমরা পেন টুল দিয়ে আগে সিলেকশন তৈরি করে ফেললাম, তারপর আমরা জাস্ট এখান থেকে সিলেকশনে ক্লিক করলেই হয়ে যাবে না? হয়ে যাবে। তাহলে আমরা এরকম করে সিলেকশন তৈরি করতে পারছি।
এখন ধরেন আপনি এই যে সিলেকশনটা আপনার কাজ করতেছে না, এখানে যে সিলেকশনটা কাজ করতেছে না, বাট এখানে সিলেকশনটা আসতেছে না কোনো কারণে। তো আপনি এটাকে সিলেকশন কিভাবে করবেন? আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখেন মেক সিলেকশন আছে না, মেক সিলেকশনে ক্লিক করবেন, তাহলে সিমিলারলি আগের ইয়েটা আসবে, ডায়ালগ বক্সটা আসবে, ওকে দিয়ে দেবেন, দেখেন সিলেকশন হয়ে গেছে। তাহলে কয়টা ওয়ে পাইলাম আমরা সিলেকশন করার? দুইটা ওয়ে পাইলাম। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করবেন। কন্ট্রোল প্লাস কি এন্টার প্রেস করবেন, এটা হচ্ছে শর্টকাট। কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলে যে কোনো পাথ সিলেকশন হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? এখন আমরা লেসো টুল যে কাজগুলো করছিলাম, যদি কোনো একটা অংশকে আমরা অ্যাড করতে চাই তাহলে লেসো টুলে চলে যাব। ধরুন এখান থেকে আমরা লেসো টুলে চলে আসলাম। তারপরে যদি কোনো একটা অংশ অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করব? শিফট প্রেস করব, ক্লিক করে ড্র্যাগ করে অ্যাড করতে পারতেছি। মাইনাস যদি করতে চাই তাহলে অল্টার প্রেস করব, ক্লিক করে ড্র্যাগ করে মাইনাস করে দেবো, তাহলে অ্যাড করা মাইনাস করা যাচ্ছে এখানে। আমরা ইন্টারসেক্ট যদি করতে চাই তাহলে শিফট এন্ড অল্টার প্রেস করব, ক্লিক করে ড্র্যাগ করে এটাকে আমরা ইন্টারসেক্ট করে ফেলতে পারবো। ইন্টারসেক্ট হচ্ছে। সো এগুলো হচ্ছে এই যে তিনটা অপশন, এই তিনটা অপশন স্যার দেখা দিয়েছেন আপনাদেরকে। এই তিনটা অপশন জাস্ট আমি শর্টকাট ইউজ করলাম তিনটা অপশনে। বুঝতে পারছেন? দেখা দেবো শর্টকাটগুলো। আচ্ছা ধরেন দেখা দেয় আপনাদের এগুলো। লেসো টুল নেন, এখান থেকে ধরেন আমরা একটা সিলেকশন তৈরি করলাম। এই সিলেকশন তৈরি করার পর আপনি যদি কোনো একটা অংশ অ্যাড করতে চান, ধরেন আপনি এখান থেকে কোনো একটা অংশ কি করবেন? অ্যাড করবেন। তাহলে আপনাকে এই যে অ্যাড সিলেকশনে যেতে হবে, অ্যাড টু সিলেকশনে যাবেন, ক্লিক করে ড্র্যাগ করে অ্যাড করবেন। সো এটা বারবার এখান থেকে সুইচ করাটা আপনাদের জন্য একটু কি না, একটু হচ্ছে আনপ্রফেশনাল না, বা আমার কাছে স্মার্ট মনে হয় না। বুঝতে পারছেন? স্মার্টলি কাজ করাটা মনে হচ্ছে না যে বারবার আপনি সুইচ করলেন। সো এটা হচ্ছে যে কোনো একজন কি ফ্রেশার যিনি আছেন, নতুন যিনি আছেন, তিনি তো করতে পারবেন, বাট আপনারা তো কি প্রফেশনালি কাজ শিখতেছেন না? আপনারা যখন প্রফেশনালি কাজ শিখতেছেন বা আপনি প্রফেশনাল একজন ডিজাইনার হবেন, তখন আপনার হচ্ছে উচিত শর্টকাট ইউজ করা অলওয়েজ। বুঝতে পারছেন? সো এই যে তিনটার শর্টকাট আছে, আমরা যদি কোনো একটা অংশ অ্যাড করতে চাই তাহলে এটা শর্টকাট হচ্ছে শিফট। শর্টকাট কি? শিফট। আমরা যখন শিফট প্রেস করবো তখন কার্সরটা কি হচ্ছে? কার্সরের সাথে কি আসতেছে? প্লাস সাইন আসতেছে। এখন আমরা যদি প্লাস করতে চাই তাহলে তো এই সিলেকশনের সাথে একটা প্লাস করবো, অ্যাড করবো কোনো একটা অংশ। তাহলে ভিতর থেকে ক্লিক করে ড্র্যাগ করে একটা সিলেকশন তৈরি করে আমরা আবার ভিতরে নিয়ে এসে ছেড়ে দেবো এটাকে। তাহলে দেখেন এটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মাইনাস করব। কি করব? মাইনাস করব। সিলেকশন রয়ে যাওয়ার ব্যাপারটা অন্যরকম, আর এটা হচ্ছে অন্যটা আসতেছে ওইটাতে। বুঝতে পারছেন? তাহলে ধরেন আমরা অ্যাড করতে পারছি। আচ্ছা অ্যাড করতে পারলাম। এখন ধরেন হচ্ছে আমরা কোনো একটা অংশকে মাইনাস করব, তাহলে মাইনাস করার জন্য আমাদের কি প্রেস করতে হবে? অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করলে কি দেখাচ্ছে এখন কার্সরটা? মাইনাস দেখাচ্ছে। যখন মাইনাস করতে হলে আমাদের বাইরের দিক থেকে ক্লিক করে ড্র্যাগ করে আবার বাইরে নিয়ে ছেড়ে দেবো। তাহলে দেখেন কি হয়েছে? এটা মাইনাস হয়েছে না? মাইনাস হয়েছে। এখন আপনি যাচ্ছেন ইন্টারসেক্ট করবেন। ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন অংশটা রাখবেন, দুইটা শেপ তৈরি করবেন, এই দুইটা বা সিলেকশন দুইটা তৈরি করবেন, এই দুইটা সিলেকশনের কমন অংশটা রাখবে, বাকি অংশগুলো সে কি করবে? মাইনাস করে ফেলবে। এটা হচ্ছে ইন্টারসেক্ট। তাহলে ইন্টারসেক্টটা আমরা করবো। এখন ইন্টারসেক্ট করতে হলে আমাদের শিফট এন্ড অল্টার প্রেস করতে হবে একসাথে। কি প্রেস করতে হবে? শিফট এন্ড অল্টার প্রেস করতে হবে। তারপর আমরা এরকম করে আরেকটা সিলেকশন তৈরি করে ফেলবো, এবং এই দুইটা সিলেকশনের যে কমন অংশটা আছে ওইটা রাখছে, আর বাকি অংশগুলো সে কি করছে? ডিলিট করে ফেলছে। সো এই তিনটা শর্টকাট বুঝতে পারছেন আপনারা? আচ্ছা লিখে ফেলছেন? লিখবেন, লিখেন, সমস্যা নেই। এখন হচ্ছে আপনি কোন একটা আপনার কোয়েশ্চেনটার আনসার দিয়ে দিই। কোন একটা অবজেক্ট যখন আপনি তৈরি করছেন, এটা সিলেকশনও তৈরি করলেন, এখন অবজেক্টটা ডিলিট করে ফেলছেন, বাট সিলেকশনটা যাচ্ছে না এখান থেকে। সো সিলেকশনটা যদি আপনি ডিসিলেক্ট করতে চান, এই সিলেকশনকে যদি আপনি এখন ডিসিলেক্ট করতে চান, তাহলে আপনাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে আপনার সিলেকশনটা চলে যাবে। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে ডিসিলেক্ট করার শর্টকাট। লিখছেন সবাই? আচ্ছা তারপরে আমাদের একটা টুলস আছে, আর দুইটা টুলস আছে, এগুলো দেখাই দিই একটু, জাস্ট শর্ট ব্রিফ। এখানে আছে ফ্রিফর্ম পেন টুল। আমরা ফ্রিফর্ম পেন টুলটা নিলাম। আপনারা পেন্সিল টুল নিয়ে কাজ করে আসছেন ইলাস্ট্রেটরে? এই যে পেন্সিল টুল দিয়ে যেভাবে কাজ করে আসছেন, এখানের ফ্রিফর্ম পেন টুলটা হচ্ছে প্রায় সিমিলার। বুঝতে পারছেন? ফ্রিফর্ম পেন টুলটা নিলাম, তারপর ক্লিক করে ড্র্যাগ করলাম, আমাদের যেদিকে মন চাচ্ছে ওইদিকে আমরা ড্র্যাগ করলাম, তারপর যেখান থেকে শুরু করছিলাম ওখানে নিয়ে এসে কি করবো? ছেড়ে দেবো। দেখেন এটা কি হয়েছে? একটা
একটা আছে একটা পাত তৈরি হয়ে গেছে, কি তৈরি হয়েছে, পাত তৈরি হয়ে গেছে। এটাকে চাইলে আমরা শেপও করতে পারবো। এখন এই যে এখানে যদি ক্লিক করে দিই তাহলে এটা শেপ হয়ে যাবে, এখানে ক্লিক করলে একটা সিলেকশনও হয়ে যায়। মানে হচ্ছে পেন টুল দিয়ে আমরা যেভাবে কাজ করছি এভাবে এটাতেও দিয়ে সেম ভাবে কাজ করা যাচ্ছে, বাট এটার দেখেন সিলেকশনটা আমরা যেদিকে চাচ্ছি ওইদিকেই নিয়ে যেতে পারতেছি, যেটা হচ্ছে আমরা পেন্সিল দিয়ে করছিলাম। পেন্সিল দিয়ে আপনারা হচ্ছে পাহাড়ের মতো তৈরি করছিলেন না, এই কাজটা হচ্ছে আমরা এটা দিয়ে করতে পারবো, ফ্রি ফর্ম পেন টুল দিয়ে করতে পারবো। তারপর এখানে আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল আপনারা চিনেন? কার্ভেচার টুল, কার্ভেচার যখন আপনারা কি করছিলেন, ল্যান্ডস্কেপ তৈরি করছিলেন না, ফ্ল্যাট ইলাস্ট্রেশন তৈরি করছিলেন না, তখন তো আপনারা দেখা দিয়েছিল। সো এটা হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল হচ্ছে কোনো একটা পাথকে কার্ভ করবে। যখন আমরা এখন ক্লিক করলাম কি হয়েছে, এটা স্ট্রেট হয়েছে না, আরেকটা পয়েন্ট যদি আমরা নিয়ে নিই তাহলে দেখেন এটা কার্ভ হয়ে গেছে। আরেকটা পয়েন্ট যদি আমরা নিই দেখেন এগুলো কার্ভ করতেছে, বুঝতে পারছেন? তাহলে কার্ভেচার টুল দিয়ে যদি আমরা কোনো কিছু তৈরি করি তাহলে এটা কি হবে, এটা কার্ভ হবে অলওয়েজ। এরকম করে আমরা কার্ভ পাথ যদি তৈরি করতে চাই তাহলে আমরা কার্ভেচার টুল দিয়ে এই ধরনের পাথ তৈরি করতে পারি, বুঝতে পারছেন? এখন এটাকে আপনি চাইলে শেপ করতে পারবেন, সিলেকশন করতে পারবেন, ক্লিয়ার? এবং এই যে শেপ এবং সিলেকশন এখানে আসতেছে কেন, কারণ আমরা অলওয়েজ কি করছি, পাথ মোডে কাজ করতেছি। কি মোডে কাজ করতেছি, পাথ মোডে কাজ করতেছি। আপনি যদি শিওর থাকেন যে না আপনার এখানে কোনো পাথ লাগবে না, আপনি জাস্ট শেপই তৈরি করবেন, তাহলে কি মোডে কাজ করবেন, শেপ মোডে কাজ করবেন। আর আপনি যদি শিওর না থাকেন যে না আপনার সিলেকশন তৈরি লাগতে পারে, আবার কি লাগতে পারে, শেপ তৈরি করার প্রয়োজন পড়তে পারে, তাহলে আপনি কি মোডে কাজ করবেন, পাথ মোডে কাজ করবেন। তাহলে পাথ মোডে কাজ করলে আপনি দুইটাই অপশনই পাচ্ছেন, সিলেকশনও করতে পারতেছেন আবার শেপও করতে পারতেছেন, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা টুলসগুলো, এই যে টুলসগুলো পাইলাম এগুলো কি বুঝতে পারছেন? পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন বুঝতে পারছেন? আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এগুলো নিয়ে? নাই, আবার বুঝিয়ে দেবো টলারেন্সটা। আচ্ছা, টলারেন্সটা হচ্ছে ধরেন কি করা যায়, আপনারা জিরো টলারেন্স শুনছিলেন? জিরো টলারেন্স মানে কি? জিরো টলারেন্স 144 যে জারি করে না অনেক সময়, এটাকে কি বলা হয়, জিরো টলারেন্স বলে না? জিরো টলারেন্স মানে এটা কি? জিরো টলারেন্স মানে হচ্ছে এখানে হচ্ছে কোনো ধরনের আপনার হচ্ছে সামান্য কোনো ভুলকে কি করা হবে না, সহ্য করা হবে না, আপনাকে জাস্ট কি ফায়ার করা হবে। এটাই তো কি জিরো টলারেন্স না? এটাই হচ্ছে জিরো টলারেন্স। সো এখানে হচ্ছে আপনাদের ফায়ার করা হচ্ছে না, এখানে জাস্ট টলারেন্সের ব্যাপারটা বুঝতে। টলারেন্স মানে হচ্ছে সহ্য ক্ষমতা। এখন এই যে এটা আছে, ইরেজার টুলগুলো আছে, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে টলারেন্সটা কাজ করে। আমরা ম্যাজিক ইরেজার টুল যদি নেই তাহলে এটা একটা টলারেন্স আছে, কতটাই আছে, 40। তাহলে এই যে আমরা ম্যাজিক ইরেজার টুলটা নিলাম, এটাতে আমরা সিলেক্ট করি, তারপর এখানে যদি ক্লিক করি, আমরা কি পুরো ইমেজের মধ্যে ক্লিক করতেছি নাকি যে কোনো একটা জায়গায় ক্লিক করতেছি, যে কোনো একটা জায়গায় ক্লিক করতেছি, এবং এই যেখানের মধ্যে আমরা ক্লিক করছি ওখানে সে অনেকগুলা কালার পাচ্ছে নাকি একটা কালার পাচ্ছে, একটাই কালার পাচ্ছে। আমরা যেখানের মধ্যে ক্লিক করছি ওইখানে যে একটা কালার পাচ্ছে, ওই একটা কালার সে রিমুভ করবে নাকি হচ্ছে এটার আশেপাশে আরো অনেকগুলো কালার সে রিমুভ করবে, বুঝেন নাই? এখানে ধরেন আমরা একটু এদিক এটাতে আসি, এটা দেখেন এখানের কালার একরকম, এখানে কালার একরকম না, একটু হচ্ছে এটা হচ্ছে একটু গাঢ়, এটা হচ্ছে কি একটু লাইট। সো ধরেন আমরা এখান থেকে যদি টলারেন্সটা জিরো করে দিই, জিরো করে দিলাম টলারেন্স, তারপর যদি এখানে ক্লিক করি, জাস্ট এখানে যেই কালারটা সে পাইছে, মানে হচ্ছে এক্স্যাক্টলি যে কালারটাতে আমরা ক্লিক করছি ওই কালারটা সে যেখানে যেখানে পাইছে ওইটাই জাস্ট রিমুভ করতেছে, বুঝতে পেরেছেন? বাট আমরা যদি টলারেন্সটা একটু বাড়ায় দিই, টলারেন্সটা হচ্ছে জিরো না দিয়ে যদি আমরা 10 দিই, তাহলে সে এখন কি করবে, আমরা যেই কালারের উপর ক্লিক করব ওইটা তো সে রিমুভ করবে, পাশাপাশি হচ্ছে এই আমরা যেই কালারের উপর ক্লিক করতেছি ওইটার আশেপাশের যে আরো 10টা কালার আছে এগুলোকে সে রিমুভ করবে, বুঝতে পেরেছেন? ধরেন আপনার কাছে কি আছে, আপনার কাছে হচ্ছে ধরেন কি আছে, একটা বিরিয়ানি আছে, এখানে আপনার কাছে একটা বিরিয়ানি আছে, তাহলে আপনি নিজে খাবেন নাকি মানুষ সবাইকে দেবেন? নিজেই তো খাবে নাকি? তাহলে জিরো টলারেন্স মানে হচ্ছে সে কি করতেছে, জাস্ট যেই কালারের উপর আমরা ক্লিক করতেছি ওইটাকে সে রিমুভ করতেছে। এখন আপনার কাছে আমরা 10টা বিরিয়ানি দিয়ে দিলাম, তাহলে আপনি খাবেন প্লাস কি করবেন, আরো 10 জনকে দিবেন। সিমিলারলি আমরা এখানে ভ্যালু যখন টলারেন্সের ভ্যালু যখন 10 করতেছি তখন যেই কালারের উপর ক্লিক করতেছে ওইটাকে সে রিমুভ করতেছে, পাশাপাশি হচ্ছে আরো যে 10টা কালার সে পাচ্ছে আশেপাশের ওই কালারগুলোকে সে রিমুভ করতেছে। ওই কালার হচ্ছে 10টা ভার্সন, বুঝতে পেরেছেন? ওই কালারের 10টা ভার্সন মানে হচ্ছে ওই কালারে যে আরো 10টা আশেপাশে যে কালারগুলো আছে ওইগুলাকে আরেকটা কালার বলা হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাড়বে, আপনার কালারের সিলেকশনটা বাড়বে, কালারের হচ্ছে কালার নেয়ার ক্ষমতাটা বাড়বে সে, বুঝতে পেরেছেন?
ডিলিট করার তার কালার রেঞ্জটা বাড়বে। বুঝতে পারছেন? ইরেজারের ক্ষেত্রে টলারেন্সের কাজ আপাতত হচ্ছে ইরেজারের ক্ষেত্রে, বাট আপনি যখন টুলসগুলো নিয়ে কাজ করবেন আরো ডিফারেন্ট ওয়েতে টলারেন্সটা আসবে। বুঝতে পারছেন? বিভিন্ন ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আসতে পারে। এখন আমাদের এই যে টুলসগুলো নিয়ে কাজ করছি এগুলোর জন্য আমাদের জাস্ট রিমুভ করার ক্ষেত্রে আসতেছে বা ব্যাকগ্রাউন্ড ইরেজিং এর ক্ষেত্রে আসতেছে। বুঝতে পারছেন? সো যখন আমরা এখানে 10 দিলাম তাহলে একটু বেশি রিমুভ করতেছে। কেন রিমুভ করতেছে? কারণ হচ্ছে সে এই কালারের পাশাপাশি আর 10টা ভেরিয়েশন পাচ্ছে কালারের। ক্লিয়ার? এখন যদি আমরা আরেকটু বাড়াই দিই এখান থেকে 30 দিই, তারপর এখানে ক্লিক করি, আরো বেশি সে রিমুভ করতেছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা তাকে আরো অ্যাক্সেস দিয়ে দিছি বেশি। আমরা তাকে অ্যাক্সেস, কালারের অ্যাক্সেস কি দিছি? বেশি দিয়ে দিছি, আরো বেশি রিমুভ করতেছে। এটা হচ্ছে টলারেন্সের কাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসেন এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব হচ্ছে ইউজিং পেন টুল। ইউজিং কি? পেন টুল ইউজ করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো এটা করব, এটা করব নাকি এটা করব? এই দুইটা প্রফেশনাল আছে, কোনটা করা যায়? এটা। বাট এইটা যখন আমরা করতে যাচ্ছি একটু আপনাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরে দেখতে হবে। কাজটা করতে একটু টাইম লাগবে। বুঝতে পেরেছেন? সময় নিয়ে কাজটা করতে হবে। সো আপনার ধৈর্য ধরে বসতে হবে। তা না হলে হচ্ছে আপনারা যদি কি করেন একটু দেখে যদি বলেন স্যার এত সময় লাগতেছে কেন, বুঝতে পারছেন? তাহলে সমস্যা আছে। আমি যদি আপনারা সময় না দেন তাহলে জাস্ট সিম্পল একটা অবজেক্ট দিয়ে দেখায় দেবো। আর আপনারা যদি সময় দেন বা আপনি যদি ধৈর্য ধরে বসে থাকেন তাহলে এটা দিয়ে দেখায় দেবো। কি বলেন আপনারা? দেখা দেবো একটা দিকে? আচ্ছা আসেন। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কোনো একটা অবজেক্টের যদি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে পেন টুল দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? পেন টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো আমরা ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটাকে আমরা আনলক করে দিলাম, তারপর পেন টুলটা নেব এবং এখান থেকে পাথ মুডে রাখবো। অলওয়েজ কি রাখবো? পাথ মুডে রাখবো, কারণ আমাদের এখানে শেপের কোনো প্রয়োজন নাই। শেপের প্রয়োজন আছে? শেপের প্রয়োজন নেই। আমরা এখান থেকে পাথ মুডে রাখবো, তারপর এটার একটা প্রান্ত থেকে শুরু করবো কাজটা। এখন এটাকে আপনি বেশি জুম যদি করেন তাহলে আপনি কোথা থেকে শুরু করবেন এটাই খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? বেশি জুম করলে দেখেন এগুলো পিক্সেলেটেড হয়ে যাচ্ছে না? এগুলো পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে বেশি জুম করব না, আমরা যতটুকু জুম করলে হচ্ছে এটাকে আমরা ভালোভাবে দেখতে পারতেছি এতটুকু করব। ক্লিয়ার? সো আমরা জুম করলাম এতটুকু। জুম করার পর এখন দেখেন এই যে এরিয়াটা আমাদের অবজেক্টটা যেখানে শেষ হয়েছে বা অবজেক্টের যে এটার যে পোশাকটা যেখানে শেষ হয়েছে বা এটার যে এরিয়াটা যেখানে শেষ হয়েছে, এই যে এখানের এরিয়াগুলো একটু কি ব্লেন্ড হয়ে গেছে না? এখানের এরিয়ার কালারগুলো দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ব্লেন্ড হয়ে গেছে। মানে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো প্লাস এটার কালারগুলো একটু দেখেন ব্লেন্ড হয়ে গেছে এখানে। তাহলে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এই যে ব্লেন্ড হওয়া যে কালারগুলো আছে এগুলাকে আমরা অলওয়েজ কি করব? অ্যাভয়েড করবো, ছেড়ে দেবো। বুঝতে পারছেন? এটার ভিতর থেকে আমরা সিলেকশন করার চেষ্টা করবো বা কাজ করার চেষ্টা করবো। ক্লিয়ার? এটা একটা ইনসাইড থেকে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর আমরা এই যে ভিতর দিক থেকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে এগুলাকে কাজ করবো। এখন আপনারা বলতে পারেন স্যার অনেক অংশ আমরা বাদ দিয়ে দিচ্ছি না? আপনাদের কাছে কি মনে হচ্ছে অনেক অংশ আমরা বাদ দিয়ে দিচ্ছি? একটু জুম আউট করেন, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন অনেক অংশ বাদ দিয়ে দিচ্ছি, মোটে অনেক অংশ বাদ দিয়ে দিচ্ছি না, বাট আমাদের যেগুলো প্রয়োজন নয় ওগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। আপনারা কথা বলিয়েন না। এবং অলওয়েজ হচ্ছে আপনারা জুম ইন জুম আউট করে কাজ করবেন।
বলেন। পেন টুল দিয়ে স্যার ইমেজ পাস করলে স্যার ইমেজের যেটা কোয়ালিটি ঠিকঠাক থাকে। এটা কোয়ালিটির কাজ না, এটা হচ্ছে আপনার পারফেকশনের দিক। এখানে কোয়ালিটির কোনো কোয়েশ্চেন না, এটা হচ্ছে পারফেকশনের কোয়েশ্চেন, বুঝতে পারছেন? আপনি কোয়ালিটি নিয়ে কোয়েশ্চেন করতেছেন কেন? মানে আপনার সাথে কোনো কিছু হয়েছে কাজ করতে গিয়ে, বা আপনি কোনো কিছু এরকম শুনছেন যেটা কোয়ালিটি নিয়ে? মানে কোয়ালিটি কি হয়? কোয়ালিটি আপনার ইমেজের কোয়ালিটি ভালো থাকে। আমরা পরে ইমেজের কোয়ালিটি ভালো রাখি আমরা কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এটা তো অবশ্যই কোয়ালিটি ভালো থাকবে। ইমেজটা হচ্ছে, ইমেজের কোয়ালিটি নির্ভর করে হচ্ছে আপনি কোন ইমেজ নিয়ে আসতেছেন, বুঝতে পেরেছেন? আমরা যে ইমেজটা নিয়ে আসি এটার কোয়ালিটি ভালো না? কোয়ালিটি ভালো নাকি ভালো না? অবশ্যই ভালো। সো এটার কোয়ালিটি অবশ্যই ভালো। সো এটা 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 যদি আমরা পেন টুল দিয়ে করি, এটার কোয়ালিটি এমনিতেই ভালো থাকবে, বুঝতে পেরেছেন? আর আপনি যদি কি করেন, যেমন ধরে আগে যে টুলসগুলো আমরা দেখা দিচ্ছি, এগুলো যদি করেন তাহলে কি হচ্ছে, এই যে আমরা কি করতেছি, লাইনগুলো নিচ্ছি, এগুলো কি স্মুথ লাইন নিচ্ছি নাকি হচ্ছে একটু খাঁজকাটা লাইন নিচ্ছি? স্মুথ লাইন নিচ্ছি, তাহলে আপনার ইমেজটা দেখতে স্মুথ মনে হবে না? কোনো জায়গায় কোনো এক্সট্রা হচ্ছে খাঁজকাটা অংশ দেখা যাবে না। বাট আপনি যখন এই অন্যান্য টুলস দিয়ে করবেন তখন হচ্ছে আপনার এই ইমেজের যে সাইডের দিকগুলো আছে ওইগুলো একটু কী হবে, খাঁজকাটা হয়ে যাবে, বা একটু হচ্ছে আনএক্সপেক্টেড কিছু হচ্ছে পড়ে যাবে, র্যাশ পড়ে যাবে, যেগুলোর কারণে হচ্ছে আপনার ইমেজের কোয়ালিটিটা ভালো থাকবে না, ইমেজটা দেখতে খারাপ দেখাবে, বুঝতে পারছেন? এইটাই বলছেন মেবি স্যার। না, এরকম হবে না। আপনারা যদি কোয়ালিটি নিয়ে কোয়েশ্চেন করতেছেন, কোয়ালিটি একটু হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে কোয়ালিটি নিয়ে আলোচনা করি, কারণ হচ্ছে আমরা এখন কাজ করতেছি, একটু এটা শেষ করে ফেলি, তারপর কোয়ালিটি নিয়ে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলোর আনসার দিয়ে দেবো আমি। আপনার আমি যে কাজ করতেছি এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? যেমন হচ্ছে হতে পারে আমি এই কাজটা কীভাবে করছি এটা, বা কোনো একটা কাজ আমি করতেছি আপনার হঠাৎ মনে হলো যে এটা কীভাবে করছেন, এরকম কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, দেখা দেবো আপনাদেরকে। দেখতেছেন? আপনারা জাস্ট ধরেন এই যে সিম্পল ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো করতেছেন, এটা কি আপনার কাছে সিম্পল মনে হচ্ছে না? সিম্পল আপনাদের কাছে সিম্পল মনে নাও হইতে পারে, বাট আমাদের কাছে সিম্পল মনে হচ্ছে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন কী দিয়ে রিমুভ করতাম জানেন? জুয়েলারি চিনেন? জুয়েলারি, গহনা চিনেন? গহনার ইমেজ দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইতো আমাদের। এবং আমরা যখন কাজ করতাম তখন আপনারা তো এখন ইলাস্ট্রেটর, ফটোশপ 2020 ভার্সন ইউজ করতেছেন, অনেক ফাস্ট এবং হচ্ছে অনেকটা স্মুথ একটা ভার্সন, এবং অনেক ফিচার এখানে আছে। বাট আমরা যখন কাজ করতাম তখন আমাদের CS6-এ কাজ করতে হইতো। CS7-এ কাজ করছেন? ফটোশপ 7-এ কাজ করছেন?
কোনটা এনকোড ভেক্টর সামনে দিকে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা কীভাবে ব্রেক করছি হ্যান্ডেলটা ব্রেক করছি এটা ফরওয়ার্ড হ্যান্ডেল না এটা ফরওয়ার্ড হ্যান্ডেল যদি ব্রেক করতে হয় তাহলে অল্টার ধরে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে এটা ব্রেক হয়ে যাবে বুঝতে পারছেন আর পেছনে একটা ব্রেক করতে হবে পিছনেটা যদি ব্রেক করতে চান তাহলে আপনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে অল্টার ধরে ড্র্যাগ করবেন কী ধরে ড্র্যাগ করবেন অল্টার ধরে ড্র্যাগ করবেন তাহলে দেখেন আপনার পিছনেটা আসছে কি আসছে সামনেটা আসছে বুঝতে পারছেন আপনাদের যে মেকানিজমগুলো বলে দিছি এগুলো আপনারা নোট করছেন তো সবাই এগুলো নোট করে রাখবেন তারপরে যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে হঠাৎ করে ধরেন একটা কাজ আপনি ভুলে গেছেন বা এটা ভুলে দিতে পারেন স্বাভাবিকভাবে ভুলে যাবেন তো যখন ভুলে যাবেন তখন হচ্ছে ওইটা খাতাতে দেখবেন তারপর ওইটা ইউজ করবেন ওনার চুল নেই আপনারা আসতেছেন কিছুক্ষণ কাজ করার পর এরকম করে জুম ইন জুম আউট করে দেখবেন কতটুকু হয়েছে বা কাজে কোনো প্রবলেম হচ্ছে কিনা প্রবলেম হইলে তো এনকোড পয়েন্টগুলো আবার ঠিক করে দেবো প্রবলেম যদি দেখেন অনেক আগে করে ফেলছেন তো এটার প্রবলেম দেখার প্রয়োজন নেই সামনের দিকে যাবেন আর ধরুন হচ্ছে এই 1-2 স্টেপ আগে করছেন তাহলে এটার জন্য আপনি কন্ট্রোল জেড দিয়ে পিছনে দিতে পারবেন বুঝতে পারছেন
এখন আমরা কি করতে পারছি, এটাকে ফুললি কভার করতে পারছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেখান থেকে শুরু করছিলাম ওইখানে নিয়ে এসে ক্লোজ করে দেবো এটাকে। সো যেখানে শুরু করছিলাম এখানে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন এটা পুরো একটা পাথ হয়েছে না, পুরো এরিয়া জুড়ে একটা কি ক্লোজ। ক্লোজ করার জন্য কিছু ধরা লাগবে না, আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে ক্লিক করে দেবো, হয়ে যাবে ক্লোজ, কিছু ধরা লাগবে না। এখন ক্লোজ হওয়ার পর যে এই যে পাথটা তৈরি হয়েছে এটার হচ্ছে এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে করতে পারবো। এটা বুঝতে পারছেন, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে, একটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে। বুঝতে পারছেন, যেমন ধরেন আমাদের অবজেক্টটা এখন সিলেক্টেড আছে না, অবজেক্টটা আমাদের এখন সিলেক্টেড আছে, আমরা এখন করলাম হচ্ছে এটাকে সিলেকশন করলাম, এটাকে ধরেন সিলেকশন করে ফেললাম, তাহলে আমাদের অবজেক্ট এখন সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা অবজেক্ট ডিলিট করতে যাচ্ছি নাকি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ডিলিট করছি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে না, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তাহলে কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা সিলেক্ট ইনভার্স করে ফেলবো। কি করব, কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেক্ট ইনভার্স করব। সিলেক্ট ইনভার্স মানে কি, আপনি যেটা সিলেক্ট করছেন এটার অপোজিটটা সিলেক্ট করা, বুঝতে পারছেন, ইনভার্স করা। সো সিলেক্ট ইনভার্স করলাম, এখন কি সিলেক্টেড হয়েছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট প্রেস করি বা ব্যাক স্পেস প্রেস করি, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, আপনারা কি লেখা শুরু করে দিচ্ছেন। দেখেন এখন আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড এই অবজেক্টটা সিলেক্টেড আছে না, অবজেক্টটা সিলেক্টেড আছে। এখন ধরেন আমরা কি করব, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এই অংশটা সিলেক্টেড করব। তো সিলেক্ট করার জন্য আমাদের কন্ট্রোল শিফট আই বা সিলেক্ট ইনভার্স করতে হবে। কি করতে হবে, সিলেক্ট ইনভার্স করতে হবে। তাহলে কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেক্ট ইনভার্স করলাম, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, আমরা জাস্ট ব্যাক স্পেসে প্রেস করবো, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে ফেলবো, তারপর এটা ওকে না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। বাট আমরা যদি কখনো আমরা চাই যে না আমরা কোনো একটা অংশ বেশি ডিলিট করে ফেলছি, ওইটা ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, 1-2 দিন পরে ফিরিয়ে নিয়ে আসা যাবে, ফিরিয়ে নিয়ে আসা যাবে না। বা আমরা কোনো একটা অংশ ডিলিট করতে যাচ্ছি, এটাও ডিলিট করা যাবে না পারফেক্টলি। আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম করে যদি আমরা ডিলিট করি তাহলে এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে। কি ওয়ে, ডিস্ট্রাকটিভ ওয়ে। আমরা যদি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করি তাহলে আমাদের কোনো একটা বিষয় হচ্ছে আমরা ডিলিট করবো, এটা পরবর্তীতে ডিলিট করতে পারবো, আবার ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি, আবার হচ্ছে 2 দিন 5 দিন 1 মাস 2 মাস পরেও এটাকে কি করতে পারবো, ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সো এটার জন্য আমাদের আসতে হচ্ছে কন্ট্রোল জেডে আসতে হবে, মানে হচ্ছে আমরা আবার পিছনের দিকে আসবো, এই যে সিলেকশন করছি এখানে আসবো, এখানে আসার পর আমরা হচ্ছে এখান থেকে এটাকে মাস্ক করে ফেলবো। কি করে ফেলবো, মাস্ক, এড লেয়ার মাস্ক করে ফেলবো। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের অংশগুলো কি হয়েছে, ডিলিট হয়েছে না, ডিলিট হয়েছে। বাট এই যে ডিলিট হওয়াটা এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ না, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ডিলেশন, বুঝতে পারছেন, বা নন ডিস্ট্রাকটিভ ডিলিট। এখন ধরেন ডিলিট কিভাবে নন ডিস্ট্রাকটিভ আমি বুঝাই দিই আপনাদেরকে। এখন আমরা যদি এটাকে জুম করি তাহলে দেখতেছেন কি আমাদের পুরো অংশ হচ্ছে কি মানে বেশি ডিলিট করে ফেলছে এরকম মনে হচ্ছে, আচ্ছা মনে হচ্ছে না আপাতত। এখন আপনাদের কোনো কাজ করতে গেলে আপনার মনে হতে পারে যে না আপনি বেশি ডিলিট করে ফেলছেন, অথবা এই যে অংশগুলো এগুলো ডিলিট করার প্রয়োজন না আপনার ডিলিট করার প্রয়োজন এগুলা। সো এগুলা কিভাবে ডিলিট করবেন, আর বেশি যদি ডিলিট করেন তাহলে কি ফিরে কিভাবে নিয়ে আসবেন, এটা হচ্ছে একটা ওয়ে। এটা বুঝতে হলে আপনাদেরকে আসতে হবে যে এই যে লেয়ার মাস্কে, এটা হচ্ছে আমাদের ইমেজ, আর আমরা লেয়ার মাস্ক করার পর এটা তৈরি হয়েছে, বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে কি লেয়ার মাস্ক না, এটা হচ্ছে লেয়ার মাস্ক। এখন আপনারা যদি একটু আপনারা কি করেন, একটু চিন্তা করেন বা এটা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন হোয়াইট যে অংশটা এখানে আছে, হোয়াইট অংশ আছে না একটা, এখানে যে হোয়াইট অংশটা আছে এখানে এই অংশটা আমরা দেখতে পারতেছি, এখানে ওই অংশটা আছে, মানে ওইটা ডিলিট হয় নাই। এখানে যেটা হোয়াইট আছে এটা এখানে কি ডিলিট হয়েছে, ডিলিট হয় নাই। বাট এখানে ব্ল্যাক যে অংশটা আছে এটা কি এখানে ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা অংশ ডিলিট করতে চাই এই ইমেজ থেকে, তাহলে এটাকে সিলেক্ট করবো ফার্স্ট অফ অল, তারপর এই যে ফোরগ্রাউন্ড কালার যে এটাকে আমরা ব্ল্যাক রাখবো। কি রাখবো, ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবো। ব্ল্যাক রাখার পর আমরা ব্রাশ টুলটা নেব, ব্ল্যাক তো অলরেডি আছে, আমরা ব্রাশ টুলটা নেব এবং ব্রাশ টুলকে আমরা করে দেবো হচ্ছে ফুললি হচ্ছে আমরা এটাকে হার্ড করে ফেলবো, হার্ড আছে এটা। আমরা ব্রাশ টুলটা হচ্ছে একটু চেঞ্জ করে নিই, কারণ একটা হার্ড ব্রাশ নিয়ে নিলাম, হার্ড ব্রাশ নিলাম এবং এখানে কালার কি আছে, ব্ল্যাক আছে। এখান থেকে অপাসিটি করে দেবো হচ্ছে 100%, ফ্লো করে দেবো 100%। এখন হচ্ছে ধরুন আমরা এই অংশটা রিমুভ করতে যাচ্ছি, তাহলে আমরা জাস্ট এটাকে ব্রাশটাকে ছোটো করবো একটু, এখানে যদি জাস্ট ক্লিক করি কি হচ্ছে, এটা রিমুভ হচ্ছে, ডিলিট হচ্ছে না, এটা দেখেন ইজিলি ডিলিট হচ্ছে, এটা দেখেন আমরা ইজিলি ডিলিট করতে পারতেছি। এটা একটা ওয়ে, এরকম করে আমরা ডিলিট করতে পারতেছি। আবার আমরা যদি এখন চাই যে না আমরা বাইরের কোনো অংশটা ফিরিয়ে নিয়ে আসবো, মানে আমরা বেশি কোনো অংশ ডিলিট করে নাই, তারপরে আমরা চাচ্ছি যে বাইরের কোনো অংশ ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে বাইরের কোনো অংশ যদি ফিরিয়ে নিয়ে আসে তাহলে কি আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে না। সো এটা বাইরের কোনো অংশ ফিরে আসে কিনা এটা আপনাদের দেখা দেয়।
সো এখন যদি বাইরের কোনো অংশ ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে এই যে হোয়াইটটা এটাকে আমাদের কি করতে হবে, ফরগ্রাউন্ড কালার নিয়ে আসতে হবে, আর ব্ল্যাকটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে দিতে হবে। এটা করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করে দেবো, সোয়াপে ক্লিক করে দেবো বা এক্স প্রেস করবো আমরা, তাহলে দেখেন দুইটা কালার কি হয়েছে, সোয়াপ হয়ে গেছে না। এখন ফরগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট আছে। এখন আমরা হোয়াইট থাকা অবস্থায় যদি আমরা এখানে পেইন্ট করি কি আসতেছে দেখেন, ব্যাকগ্রাউন্ড আবার চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ডে এখানে আবার চলে আসতেছে। আমরা এদিকে আসি একটু, ধরেন এখানে আসি, এখানে না, এখানে আসি একটু, এখানে যদি ক্লিক করে দেখেন কি আসতেছে, একটু এই যে চুলগুলো একটু বেশি আমরা ডিলিট করেছিলাম এগুলো চলে আসতেছে না আবার, এগুলো দেখেন চলে আসতেছে এখানে। এরকম করে যদি আপনি কোনো একটা ইমেজের বেশি অংশ আপনি ডিলিট করে ফেলেন, এটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, যদি আপনি লেয়ার মাস্ক করে কাজ করেন। কি করে কাজ করেন, লেয়ার মাস্ক। তাহলে কোনটা আমাদের জন্য বেস্ট হবে, লেয়ার মাস্ক নাকি হচ্ছে ডিলিট করে দেওয়া, জাস্ট লেয়ার মাস্ক করে কাজ করা, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অলওয়েজ আমরা লেয়ার মাস্ক করে কাজ করব, এবং এটা হচ্ছে অলওয়েজ কি থাকবে, এডিটেবল থাকবে, বুঝতে পেরেছেন? যতদিন পর্যন্ত হচ্ছে আপনাদের এই কি আছে অ্যাডোবি সফটওয়্যারগুলো আছে, যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত কি আছে, আপনার এই কাজটা হচ্ছে অলওয়েজ কি থাকবে, এডিটেবল থাকবে। সো এটা হচ্ছে আপনার এডিটেবল থাকবে, প্লাস হচ্ছে আপনি এটাকে এডিট করতে পারবেন, আপনার ধরেন 2 বছর 4 বছর 5 বছর পরে এটাকে এডিট করতে পারবেন। সো এডিট করার জন্য আপনার কোনো সমস্যা হবে না, ক্লিয়ার? আচ্ছা, রিমুভ করা যাবে, এটা রিমুভ করবো আমরা, এগুলা রিমুভ করবো অলওয়েজ, এগুলা এখানে রয়ে গেছে কিছু অংশ, এগুলোকে রিমুভ করবো। এখন ধরেন এখান থেকে যদি আমরা রিমুভ করতে চাই, যেমন এই অংশটা রিমুভ করবো, তাহলে রিমুভ করতে হলে ব্ল্যাকটা সামনে নিয়ে আসতে হবে, আর কোন অংশ যদি ফিরিয়ে নিয়ে আসছে তাহলে কি করতে হবে, হোয়াইটটা সামনে নিয়ে আসতে হবে। এই মেকানিজমটা আমরা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তাহলে আমরা হোয়াইটটা সামনে, ব্ল্যাকটা সামনে নিয়ে আসি, তাহলে এগুলোকে রিমুভ করবো। এখন রিমুভ করতে গিয়ে আমরা যদি একটু ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন একটু ভিতর দিকে চলে যায় না? ধরেন আপনার ব্রাশ, আপনি যখন ব্রাশ নিয়ে কাজ করবেন, আপনি ব্রাশ দিয়ে তো অনেক বেশি এক্সপার্ট না, অনেক বেশি এক্সপার্ট, তখন আপনার মাউসটা একটু ক্লিক করতে করতে ভিতর দিকে চলে যেতে পারে। সো এইটা থেকে আপনি যদি বাঁচতে চান, বা এটা যদি আপনি না করতে চান, ইজিলি যদি আপনাকে রিমুভ করতে চান, তাহলে এই যে অংশটা আছে এটা একটা সিলেকশন তৈরি করে ফেলেন। এটার সিলেকশন ওটা কিভাবে তৈরি করতে পারি, অনেকগুলো ওয়েতে তৈরি করা যায়। লেসো টুল আছে, ম্যাগনেটিক লেসো টুল আছে, বিভিন্ন লেসো টুল আছে না? তারপর হচ্ছে আমাদের পেন টুল আছে, পেন টুল দিয়ে আমরা করতে পারবো। সো আমরা পেন টুলটা নিয়ে নিই, পেন টুলটা ইজি হবে আমাদের জন্য। পেন টুলটা নিলাম, তারপর এটার একটা সিলেকশন নিয়ে নেব। এবং পাথ মোডে অলওয়েজ রাখবো, বুঝতে পারছেন? পাথ মোডে আছে না, পাথ মোডে আছে এটা। এটা ক্লোজ করে দিলাম। এখন এটা পাথ হয়ে গেছে না, এটা একটা পাথ হয়ে গেছে। সো এটাকে আমরা পাথ রাখবো না, এটাকে আমরা এখন হচ্ছে সিলেকশন করে ফেলবো। সো সিলেকশন কিভাবে করতে পারি, এই যে এখানে সিলেকশন করতে পারতেছি, রাইট ক্লিক করেও সিলেকশন করতে পারতেছি, আবার কন্ট্রোল এন্টার দিয়েও কি করতে পারছি, সিলেকশন করতে পারতেছি। সো আমরা যে কোনো ওয়েতে একটা সিলেকশন করে ফেলবো এবং ওকে দিয়ে দেবো। দেখেন এটা সিলেকশন হয়ে গেছে না, সিলেকশন হয়ে গেছে। এখন আমরা জাস্ট ব্রাশটা নেব আর ব্ল্যাকটা সামনের দিকে রাখবো, মানে হচ্ছে ফ্রন্টে রাখবো, তারপর জাস্ট এটার উপর পেইন্ট করে দেবো, বুঝতে পারছেন? বাইরের কোনো অংশ ডিলিট হচ্ছে, বাইরের কোনো অংশ ডিলিট হচ্ছে না, জাস্ট এই সিলেকশনের ভিতরে যে অংশগুলো আছে এগুলো ডিলিট হচ্ছে। তাহলে এই কাজটা যদি পারফেক্টলি করতে চাই, তাহলে আমরা সিলেকশন করে করতে পারতেছি না, সিলেকশন করে করতে পারছি। সিমিলারলি হচ্ছে আমরা এইটাকেও করে ফেলবো। ক্লোজ করে ফেললাম, তারপর সিলেকশন করব, ওকে দিয়ে দেবো এবং হচ্ছে এখান থেকে আমরা ব্রাশ টুল নিয়ে নেব, ব্ল্যাকটা সামনে অলওয়েজ থাকবে, তারপর এটাকে পেইন্ট করে দেবো।
কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, ব্রাশটা নেব, জাস্ট ডিলেট। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম। রিমুভ হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো করে রিমুভ হয়েছে। এটা এজগুলা দেখেন, এখন দেখেন এজগুলা দেখলে অনেক সময় হচ্ছে আপনার কোথায় কালার আছে বা কোথায় হচ্ছে একটু সমস্যা হয়েছে এটা বুঝতে পারবেন না আপনারা ভালোভাবে। আপনাদের এটার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেয়ার অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করবেন, তারপর এখানে সলিড কালার আছে না, সলিড কালার থেকে আপনি একটা সলিড কালার নিয়ে নেবেন এবং এটা ধরেন এরকম একটা সলিড কালার নিলেন এবং এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। এখন আপনি এজের দিকগুলো দেখেন, এজে কোনো প্রবলেম আছে কিনা, এজের দিকে কোনো প্রবলেম আছে, প্রবলেম নাই। আপনারা যখন করবেন তখন এরকম করে প্রবলেমগুলো আছে কিনা একটু দেখবেন। যদি প্রবলেম থাকে তাহলে এগুলোকে ডিলিট করবেন কীভাবে, যেভাবে আমি দেখাই দিয়েছি অলরেডি এভাবে করে ফেলবেন। এই দেখেন এখানে কিছু সমস্যা আছে না, আমরা এইটাতে ক্লিক করবো, লেয়ার মাস্কে আগে ক্লিক করবো, এটাকে ডিলিট করবো নাকি ফিরিয়ে নিয়ে আসবো, ডিলিট করবো, তাহলে ব্ল্যাক থাকবে সামনে আর এখানে জাস্ট ক্লিক করে দেবো একটু। এখানে একটু সমস্যা আছে, এগুলোকে আমরা জাস্ট ওকে। তাহলে আপনারা এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? লেয়ার মাস্কটা কি ইমেজ থেকে, আচ্ছা লেয়ার মাস্কটা আমি আপনাদেরকে যদি আবার দেখাইতে চাই তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তখন আবার সিলেকশন করতে হবে। আচ্ছা এটার একটা কন্ট্রোল যে দিয়ে কপি করে ফেলি, আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে লেয়ার মাস্কটা এটাকে আমরা ডিলিট করে ফেলি এখান থেকে। ধরেন এটাকে যদি আমরা, এটা তো ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে, না আমি চাচ্ছি যে একটা কালার নিয়ে আসবো যেটা হচ্ছে প্রায় সিমিলার। আচ্ছা করে আমি দেখাচ্ছি আপনাকে এটা কিভাবে করতেছি আমি। আচ্ছা করে ফেলি, কন্ট্রোল শিফট ই। এটা দেখেন এখন কিন্তু ইমেজ হয়ে গেছে, এটা বুঝতে পারছেন, এটা কি হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে। সো এটাকে যদি ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ করতে হয় তাহলে ধরেন সিলেকশন তো করবেন, সিলেকশন করতে পারবেন না, সিলেকশন ধরেন আমি একটা ফার্স্ট সিলেকশন করে ফেলি,
একটা ফার্স্ট সিলেকশন করে ফেললাম। এই কাজটা হচ্ছে আপনারা এভাবে ফলো করেন, আপনারা হচ্ছে পেন টুল দিয়ে এভাবে করছে এভাবে করেন, তাহলে সিলেকশন হয়েছে না? সিলেকশন প্রথমত আপনার এখানে কি থাকবে? পাথ থাকবে। কি থাকবে? পাথ থাকবে। পাথটাকে আপনি সিলেকশনে ক্লিক করলে তো সিলেকশন হয়ে যাচ্ছে, অথবা কন্ট্রোল এন্টারে ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে। তারপরে নিচে আসবেন, এই যে এখানে মাস্ক আছে না, মেক মাস্কে ক্লিক করবেন বা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন, তাহলে এটা দেখেন পুরোপুরি মাস্ক হয়ে যাবে। মাস্ক হয়েছে? তারপরে আপনি যেগুলো ডিলিট করেন ওইগুলো ডিলিট করবেন, যেগুলো ডিলিট করেন না ওইগুলো জাস্ট এরকম করে রেখে দেবেন। মাস্কের কোনো শর্টকাট আছে? না, এখান থেকেই করতে হবে, মাস্কের শর্টকাট নাই, এখান থেকে করতে হবে। আপনারা এখান থেকে মাস্কটা করতে পারবেন না? আচ্ছা, এখন আপনারা এটাকে সেভ করবেন কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন, এটা একটা পিএসডি ফাইল সেভ করে ফেলবেন সেভ থেকে। টু 2286 আছে এখানে। ধরুন এখানে আমরা এটাকে সেভ করে ফেললাম, ওকে। তারপর এটা পিএনজি হিসাবে কিভাবে সেভ করবেন? এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া লাগবে না আপনার ইমেজ, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন তাহলে ক্লায়েন্টকে ব্যাকগ্রাউন্ড ছাড়াই দিতে হবে। তাহলে আপনাকে যেই কাজটা করতে সেটা হচ্ছে এগুলাকে আপনি আইএফ করে দেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ফাইলে যাবেন, তারপর হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, এবং এখানে ফরম্যাট থেকে পিএনজি দিয়ে দেবেন। কি দেবেন? পিএনজি দেবেন, এক্সপোর্ট করে ফেলবেন। টু 8685 দেখেন এখানে আছে, দেখেন এটা হচ্ছে আপনার পিএনজি ইমেজ। এটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড নাই। আপনারা এটাকে নিয়ে আসেন, ফটোশপে নিয়ে আসেন, দেখেন এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বুঝতে পারছেন? তাহলে পিএনজি করতে পারবেন আপনারা সবাই? আচ্ছা, তাহলে আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এরকম করে 10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পেন টুল দিয়ে। পেন টুল ইউজ করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো করবেন। আপনারা চাইলে অন্যান্য টুলস ইউজ করতে পারেন, বাট প্রফেশনালি যেহেতু করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো কি দিয়ে করবেন? পেন টুল দিয়ে করবেন। আপনারা তো প্রফেশনালি আর ওইগুলা দিয়ে করবেন না, এগুলো দিয়ে করবেন না, আর অন্যান্য টুলস দিয়ে করবেন না। যদি কোনো টুলসের সাহায্য নিতে হয়, হেল্প নিতে হয়, তাহলে তো নেবেন, বাট মেইনলি কোন টুল ইউজ করবেন? পেন টুল ইউজ করবেন। না, এই ধরনের ইমেজ, ম্যান ইমেজ বা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম এই টাইপের ইমেজ নেবেন, কর্পোরেট টাইপের ইমেজ নেবেন 10টা। কি সাবমিট কিভাবে করবেন? সাবমিট তো আপনারা পিএনজি করতে পারবেন না। আপনি যদি পিএনজি সাবমিট করেন তাহলে এটার সাথে ব্যাকগ্রাউন্ড চলে আসবে, বুঝতে পারছেন? তাহলে এটাকে এই যে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, তারপর এখানে এটা নিচে একটা কালার দিয়ে দেবেন, আপনার মন মতো একটা কালার দিয়ে দেবেন, তারপর ওইটাকে জেপিজি হিসাবে সেভ করে ফেলবেন। কি হিসাবে সেভ করবেন? জেপিজি হিসাবে। এখন এটাকে যদি আমরা জেপিজি হিসাবে সেভ করি, তাহলে এটা যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে এটা বোঝা যাবে না, কি বোঝা যাবে না? কারণ এটার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতাম তাহলে এই কালারটা আমরা দিতে পারতাম, কালার দিলে কি এখানে দেখা দিত? এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি, এজন্য আমরা একটা কালার দিতে পারছি এটাতে। ক্লিয়ার? এরকম করে আপনারা কি করবেন? এরকম করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপর আপনাদের মতো করে কালার দিয়ে দেবেন এবং এটাকে জেপিজি করে পোস্ট করে ফেলবেন।